আজকে আমি কথা বলবো আন্তর্জাতিক আখিরাত দিবস নিয়ে। কি নিয়ে? আমি যেভাবে বলছি সেভাবে বলতে হবে। আন্তর্জাতিক কি দিবস বলেন? এটা কি শুনছেন? শোনার কথাও না। আন্তর্জাতিক যক্ষা দিবস শুনছেন, আন্তর্জাতিক ডায়রিয়া দিবস, তারপরে কাশ দিবস, অন্ধ দিবস, সাদা ছড়ি দিবস, মাস আর কি, এরপরে আর কি ওই 31st নাইট, কিছুদিন আগে গেছেন 31st নাইট, আরো আছে 5 দিন আগে গেছে, এর 5 দিন আগে গেছে ক্রিসমাস ডে, গায়ে হলুদ দিবস, হ্যাঁ, ম্যারেজ ডে, বার্থডে, কত ডে রে ডে। আবার কিছু আছে হঠাৎ দিবস ডে, আটকা কেউ কোনো বিএফি মরে গেলে একসাথে 3-4 দিনের শোক, এটার নাম রাখছি আমি হঠাৎ দিবস ডে। আবার কিছু আছে রাতস দিবস ডে, অর্ধেক রাতে অনুষ্ঠান করে, অর্ধেক রাচ্চা করে, হ্যাঁ, এটা রেখো হঠাৎ রাতস দিবস ডে, রাতস দিবস ডে। এখন গুগল শরীফে সার্চ দিলে দেখবেন এই 15 অক্টোবর দিবসগুলোর ভিতরে সার্চ দিলে দেখবেন আন্তর্জাতিক হাত ধোয়া দিবস 15 অক্টোবর। সুইডেনের স্টকহোমে আন্তর্জাতিক নাড়ারা এটা বানাইছে 2008 সালে। কয় সালে? 8 সালে। আল্লাহ কয় হাত ধোয়া দিবস বানাইছ, আচ্ছা হাত ধোয়াই মামিরা আছে। এখন 2020 সালে তো হাত ধোয়াইতে আছে, আদ্য মাস্ক লাগা কেন? আদ্য মাস্ক লাগা, মাস্ক লাগাইতে আছে, হাত ধোয়াইতে আছে আল্লাহ, ঠিক নেই? হাত ধোয়াইবার আমি 40টা কারণ লিখছি, মাস্ক লাগাইবার 60টা কারণ কোরআনে কারিম দিয়ে লিখছিলাম। এটাই এখন বলতাম না, একটু বুঝে দিয়ে আর কি। শশীকুঞ্জের ধরেন না মিন্টু এমন কাম করছে, দর্শন জিনা করছে আর কি, মার বাপে কহুতরে যে কাম করছো এখন নাকসুল কাশ্য মুখ দিয়ে ইম কেমনে সমাজ তজমুদ্দি থা ইম কেন উতরে তুই শ্বাস করছো তা করে কয়নি। আমরা 810 কোটি মানুষ স্রষ্টার সাথে যে আচরণটা করছি, আগে মুখটা আল্লাহ কেমনে চা, এই জন্য মুখে ফট্টি লাগাইছে, লাগাইছে নি রে, আমার নাক কাটা গেছে নি, এই যে এটা লাগানো নাক অর্ধেক কেন, ঠিক রে? আবার কহুত গ্রামের সর্দার মধ্যে চেয়ারম্যান তোর আব্বার কানো দৌড়া লাগাইছে চাইব, তুই যে কাম করছো এগুলো আগে কানো দৌড়া লাগাইবো, মা কয়নি, এখন কানে দৌড়া লাগাইছে নি, কথা কয় না এতে, লাগাইছে নি? হ্যাঁ, তখন কানো দৌড়া লাগাইছে আল্লাহ। এ দৌড়া কোন দিন খোলে ঠিক নেই। বন্দারা আল্লাহর সাথে কত বড় ফাইজলামি করে, এতে টিকা আবিষ্কার করে। যেদিন তো টিকা আবিষ্কার করছে এদিন তো করোনা ভাইরাস জিন পরিবর্তন করিয়ে দিচ্ছে। এতদিন খেয়ে দিচ্ছি আর্জেন্টিনার, এখন করবো ব্রাজিল হিসেবে, জার্সি গুলি আল্লাহ দিছে। এখন টিকা বরি দেয়, মানুষ মরি কায়। আল্লাহ আল্লাহ শাহানুক বান্দারে জুনুদ নিয়ে, সৈন্য নিয়ে তিনি 13টা আয়াত নাযিল করছে। কয়টা? একটা আয়াতে আল্লাহ ক বান্দারা ইন্না লিল্লাহি জুনুদাস সামাওয়াতি ওয়াল আরদ লাম তারাওহা, ও আমার বান্দারা আসমান জমিনে কিছু ফের এই সৈন্য আছে আমি আল্লাহ, যে সৈন্যগুলা কেউ দেখে না, তোমরা দেখো না, আমি দেখি। এই করোনা ভাইরাস কেউ দেখে না, মাইক্রোস্কোপে দেখা যায় না, ডাক্তারে দেখে না, ল্যাবরেটরি দেখে না, ডাক্তারের মুখে মাস্ক, রোগীর মুখে মাস্ক, অ্যাম্বুলেন্সের ড্রাইভারের মুখে মাস্ক, সিস্টারের মুখে মাস্ক, ব্রাদারের মুখে মাস্ক, তাইলে হেতে হাঁদা কেনে বেগে তো মুখ আটকালে শোন, হেতে যায় কোন দিক দিয়ে করতে পারে না, হেতে কলজের ভিতরে হাঁদা কাশ দিকেও আসি আসি, তোর হাওয়া ছাড়ি দিয়ে রাখ কেন সবর। আল্লাহ কয় আমার সৈন্যগুলো তোমরা দেখো না। এখন যে আল্লাহ এই সৈন্যটা পাঠাইছে সে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক করতে হবে, ঠিক নেই? লক্ষ্যটা তো হল তাজমুদ্দি টিয়া আটাইছে 10,000, বুড়িগার হলা চাকরি করে হিয়ানে, বুড়িগা বিকাশের টিয়া এখন উঠে বিকাশ দন্দারের ফাওদরি ভাবসায় আল্লাহ আপনারে বাঁচাক, আপনার টিয়াটা আরে দিছেন, আপনার দুলাভাই লাগেন, আপনার আব্বা লাগেন, থ্যাংক ইউ। ওটা কারে দিব? কোলারে কারে ফোন করে করতে হইব, উতরে টিয়া হাসি আব্বা আল্লাহ তোরে বাতে উঠতে বাড়া, ওরে বুড়িকে বিকেশ দোয়ানো ভাড়া ধরে, টিয়া কি বিকেশে দিছিনি? যিনি করোনা ভাইরাসটা দিছে ওনার সাথে মিসল করতে হইব। মাবুদ রে
কি শুরু করছো? বিমানবন্দর স্টপ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কাবা বন্ধ, মদিনা তৈবা বন্ধ। কিতে আঙ্গরে কি খাওয়াইতে হইতো না, ঘটনা রাখা পাইতো না। কতটা কষি, হ্যাঁ কইছি আমরা আর এই সিস্টেম সিটিং বেজে আর করতাম না, আমরা ঠিক হয়ে গেছি। কচ্ছে করোনা ভাইরাসের ফোন দিতেছি, করোনা ভাইরাস হর রে মহান মনিবেরে 700 কোটি মানুষ মানে না। কি আল্লাহ 150 কোটি তোরা মুসলমান যেগুলো আছো তোরাও আল্লাহ কিনার দিন 100টা ফ্যামিলিতে একটা পরিবারে কোরআন তেলাওয়াত করে না। খুঁজি চাইয়ের কোরআন শরীফ বাদ দিয়ম 2 শরীফ তেলাওয়াত করে। কয় শরীফ? কথা কইস তুই বই থা। আচ্ছা তোরা সময় দিব আর 50 মিনিট হয়েছে, তুই হরে কানবি তো। কয় শরীফ? ইউটিউব শরীফ আর ফেসবুক শরীফ, ঠিক নি রে? মনে করছো তে বালা খাসের সারা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আবহাওয়ায় বলা, চতুর্দিকে সাগরে বাতাস রিফাইনিং করে, বাতাসে সীসা নাই, কোনো বায়বীয় গ্যাস নেই, নিট অ্যান্ড ক্লিন খাই একটা লম্বা আছে। মনে করছো আল্লাহ খাওয়ায়, মারিয়ে লিব আল্লাহ তো করে মারিয়ে লিব। খাই মাবুদের প্রশংসা করতে হইব, মাবুদের শ্রদ্ধা দিতে হইব। আল্লাহ খাইছি না থ্যাংক ইউ। মানুষ নামাজ পড়ে না, 2% লোক নামাজ পড়ে, তাইলে পৃথিবীটা আল্লাহ কারে দিয়ে টিকেবে কম, ঠিক না? আমার চোখে ভয়াবহ আযাব আমি দেখতে পাইতেছি, আইতেছি 1000 মাইল স্পিরিট আইয়ে মারিয়ে লেবে। করোনা ভাইরাস কিতে একটা লাগাই, বিশ্বযুদ্ধ একটা লাগাই দেখবিদের মেসাকার করিয়ে লিব, মানুষ নাই আর। করোনা ভাইরাসের যুদ্ধ কোগো বাচ্চা তো করে মারিয়ে লেবে তো করে। এখনো সুযোগ আছে আল্লাহর দরবারে আসো মুসলমান, ঠিক কি না? আল্লাহর সাথে সম্পৃক্ত তা রাখো। আল্লাহ কয় তোরা এতে আন্তর্জাতিক দিবস পালন করস, সারা বিশ্বে 2000-এর মতো রাষ্ট্র আছে, 300 আভ্যন্তরীণ দিবসেরই সহ প্রায় 20,000 দিন হয়। কয় হাজার দিন? 20,000 দিন। আল্লাহ দিন বানাইলাম আয় ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া, এরপরে ইয়াউমুল জুমআ, মোট দিন 7টা। আল্লাহ কয় ক্যালেন্ডার দিলাম আয়, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আমি আল্লাহর কাছে গণনার দৃষ্টিকোণ থেকে ক্যালেন্ডারের পাতা হবে 12টা, মাস হবে 12টা। কয়টা? তাহলে 362 দিনে বছর। ও মা গো, মানুষের যত দিবস আবিষ্কার করছে, ও দিবস হয়ে গেছে 20,000-এর উপরে। আল্লাহ কা ফাইজলামি লাড়া খাওয়াস তামা করিয়ে লাইম। আমি যে আন্তর্জাতিক আখিরাত দিবস উদযাপন করি এরকম হাসর মাঠ হিডার খবর লই সত্যি রে বান্দা। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি মহাগ্রন্থ আল কোরআন থেকে লিখছেন তিনি 104 রকমের নাম। ইয়াউমুল কিয়ামারে আয়াতে কারিমা দিয়ে ইস্তেদলাল করছে 104 রকম। আমি 104 রকম বাদ দিয়ে আমি নিজে একটু গবেষণা করে চাইলাম, 136 রকমের দেখলাম। সুবহানাল্লাহ। ইয়াউমুন তাওবিলুন তাওয়িলুন ওয়াইলুন আদুন তাওকুল মালে কাইয়ুল মালে হামিউল মালে মাবসুসুন ইমতিয়াজ ফিতনাতুন ফিদিয়াতুন। এইভাবে দি 136। 2 মিনিট লাগবে বলতে, বললাম না 2 মিনিট ওয়াজ করব, আমার খুতবা থেকে নিয়ে যাবে। এই 136 রকমের দিন থেকে 6-7টা দিবস এই বয়ান করি, ওয়াজ শেষ, ঠিক আছে নি? তাহলে বিষয় কি? আন্তর্জাতিক আখিরাত দিবস, আন্তর্জাতিক তুমি ম্যারেজ ডে, বার্থডে, গায়ে হলুদ ডে পালন করো, আদা ল্যাংডা ল্যাংডা আড়ি হরি কাপড় ভরি, তারপরে হলো নানি ডেক সেট লাগায় নিজে কুতকুতে নিজে নাচে, এরকম গায়ে হলুদ ডে আমাদের ভোলা নাই রে। এখন আন্তর্জাতিক হতাশা দিবস, ইয়াউমুন মুবলিসুল মুজরিমিন। সেদিন হবে পাপীরা চূড়ান্ত আন্ডান হয়ে যাবে। বিশ্বকাপ 4 বছর ঠকবো, 66 দলের জিতে এক দল আইছে, যারা রানার্স আপ হয় দেখছেন নি কত কান্দা কান্দে। লক্ষ লক্ষ দর্শকের, কোটি কোটি দর্শকের কান্দাইয়া মেসি ফাইলো না রে, ফাইলো না, এইভাবে হতাশ হয়ে যায়। নির্বাচনে ফেল করি, হতাশ বিমর্ষ, ব্যবসা লস খায় বিমর্ষ, বউ তারে রাখি চলে যায়, তোর মতো গোলামের উতরে যা যাইর গে, তোর ঘর করতে নাই কিতা ডিভোর্স দিয়ে লেছি তোরে। এইভাবে হতাশ, যত রকমের হতাশ হতে পারে, সব রকমের হতাশ এই হাসর মাঠে হবে। অমুসলিমেরা, কাফেরেরা, ফাফিরা জান্নাত খোয়াই। মাবুদে কি করলাম?
যদি ভোলার সময়টা সেভ করতাম, তোমার যদি মানতাম, জানতাম, নবীজিকে যদি মহব্বত করতাম, আজকে তো আমি উইনার হয়ে যেতাম। আল্লাহ জাল্লা শানু ওয়ায়াউমা তাকুমুস সাআতু ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইউবলিসুল মুজরিমুন। সেদিন কিয়ামত প্রতিষ্ঠিত হবে, নবীও দেখবেন পাপীরা হতাশা হতাশা, কঠিন হতাশা। এ দুনিয়াতে তো রাতের পর দিন আসে, লসের পর লাভ আসে, সুখের পর দুঃখ আসে। সেদিন যে হতাশ হইবে তার আর উপায় নাই, ঠিক না? আসেন এবার আরো মজার কথা কই। মহান আল্লাহ এই দিবসটারে কয় ইয়াউমুন তাওয়ীলুন, আন্তর্জাতিক লম্বা দিবস। কি দিবস? আরো জোরে। সূরা মাআরিজের 4 নম্বর আয়াতে আমার আল্লাহ কয় ইয়াউমা তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। ও দুনিয়ার মানুষ, ইয়াউমুন মানে সেদিন, ইয়াউমুন তাওয়ীলুন আন্তর্জাতিক লম্বা দিবস, মানে আখিরাত দিবসে এমন লম্বা করব, দিবসটাকে আমি টেনে টেনে লম্বা করব। এই দিনটা হয়ে যাবে 50,000 বছরের সমান। কয় হাজার বছর? বর্তমানে কয় ঘন্টা? একদিন 24 ঘন্টা। এইটারে আল্লাহ টানি 50,000 বছর করবো। সূরা মাআরিজ, খতিয়ানের নাম মাআরিজ। এই তজমুদ্দিন বালাম বইতে আল্লাহ কর, খতিয়ানের নাম মাআরিজ, জেল নম্বর, খারিজ নম্বর 6, খারিজ নম্বর 6। আমার কাছে সেদিন ফেরেশতারা আইব, জিবরিল আমিন আইব, বান্দা জাননি দিন ইডারে টানি 50,000 বছর লম্বা করিলেই কেমন দিন? এক বিগত মাথার উপরে সূর্য, তামার জমিন হবে, মাথা ফেটে বাড়িগুলো খুলে যাবে, টকবক টকবক করে মগজ উতরাইবে, গামের দরিয়া মানুষ সাঁতরাইবে। হায় হায়, কারো পরনে জামা কাপড় থাকবে না। নবীগণ পর্যন্ত বলবে আল্লাহ একটা ফাইনাল করেন না মামলাটা, আর কত কষ্ট। নবীজি নামাজের পর প্রায় সময় দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনি মায়া করে দয়া করে আমাকে আমার হিসাবটা সহজ করেন। হুজুর বলতেন মান্নুকিশা ফাকাদ হালাকা, যাকে প্রশ্ন করা হবে কিয়ামত মাঠে সে ধ্বংস হয়ে যাবে। আম্মাজি আয়েশা সিদ্দিকা কো নবীও সহজ হিসাব কি কয়? আয়েশা তোমার হিসাবের দিকে তাকাইবেন, আল্লাহ সিল মেরে তোমাকে আল্লাহর আরশের নিচে স্থান দিয়ে সেখানে আমি তোমাকে হাউজে কাউসার পান করাই জান্নাতের গেট খুলে দিবে, সোজা জান্নাতে ঢুকাই দিবে। এটা হচ্ছে হিসাবান ইয়াসীরা, ঠিক কি না? আসলে অনেক জিনিস তো আমরা বুঝি না, হৃদয়ঙ্গম করি না, এটা আমাদের আসলে মানবিক দুর্বলতা। এরকম কষ্ট যদি পড়তেন, প্রচন্ড তুফান শুরু হয়েছে, রাত শেষ হয় না, রাতটা যদি 50,000 বছর লম্বা হয় তো কইবেন আল্লাহ মারি এলাম, 70 রাত দূর উপর দিয়ে জলোচ্ছ্বাস হয়েছে, মারি এলাম। হাসর মাঠে কত মানুষ কইবে আল্লাহ মারি এলাম না, ইয়ে দাঁড়াও না সবুরা, তারা মৃত্যু কামনা করবে। তারা দেখেন, তারা মৃত্যু কামনা করবে। তা আল্লাহ কবার, হ্যাঁ আল্লাহ কবার মৃত্যু কামনা করবে? তো করে আন মারবো কে? মরণ টরণ নাই তো, ঠাসা কামনা কর, কয় হাজার বার করবি কর। আজকে মরণ হবে না, মরণ প্লাস্টিক হয়ে গেছে, মত তো না, মত শেষ, মারবো কে তো করে। ইয়ে দাঁড়াও না সবুরা, তারা মৃত্যু কামনা করবে। আল্লাহ মারেন না, আল্লাহ মারেন না, ডোনাল্ড ট্রাম্পকে মারেন না, জো বাইডেন মারেন মারেন, হ্যাঁ তখন মারবো কে? আল্লাহ নিজে বলতেছে কোরআনে, হামের সাহেবেরা কই না মারে, ঠিক আছে নি? ইয়ে দাঁড়াও না সবুরা, কষ্ট কারে কর, কঠিন ভয়াবহ কষ্ট। এই জন্য নবীজি দোয়া করতে, আল্লাহ কষ্ট দিয়েন না, সাহায্য করিয়েন। আমনে এ পর্যন্ত মহান আল্লাহরে ফোন দিছেননি, আমনে এ পর্যন্ত মহান আল্লাহরে ফোন দিছেননি, আল্লাহ 50,000 বছর আমি কেমনেও তাকেও আমনে মায়া করে দয়া করে আমাকে এর দিনটা সহজ করে দিয়েন, হিসাবটা চাইবেন আর আমার সেল মারি সোজা জান্নাতে দিবেন। আল্লাহ আল্লাহকে কইছি তুই ফোন করি, আল্লাহ কইছি কজা তোরে কষ্ট দিতাম না, তোরে আমি হাসর মাঠে টেনে আমার আরশের সামিয়ানা নিচে স্থান দেব, আমার নবী তোকে হাউজে কাউসার পান করাবে, তোকে বিজলির মতো বলছে রাত পার করে জান্নাতে নিয়ে দেব।
কি ধমকটা আল্লাহ দিছে আপনারে, আপনি খেয়াল করলেন না। ও পর্দার আলের আম্মাজিরা, এই হাসর মাঠে কষ্টটা করবো কে? আহা, কি যে কষ্ট লাগে। হাসর মাঠের এই দিবসটারে দেখেন, আল্লাহ আল্লাহ শাহানু বলতেছেন আন্তর্জাতিক আখেরাতের সুলটানা দিবস। কি দিবস? কথা কয় না, কথা কবড়া। কি দিবস? আফসারি সাহেব, আপনি কি ওয়াজ করেন না করে যেন কোবাকুবি লাগাইতে এসে? কোরআনে কোন দিয়েছে মেয়ে আন্তর্জাতিক সুলটানা দিবস? আমরা 1500 বছর ওয়াজ শুনছি, পূর্বপুরুষ ব্যাগে ধরি, এরকম কথা কইল না। আপনি কি ধর্ম নকর ইডে হাসর মাঠ ইয়ানা দেখ 10% লোক 90% লোকের যদি চুলটা টানি ধরে এইভাবে ঘোরায় কেমনটা লাগে, সামনে চুল ধরবো আর পায়ের গোড়ালি এইভাবে আগাড়া ধরি বিয়া করে কন্যাইব মারো কোনি চুল টানবো। কি টানবো? আন্তর্জাতিক চুলটানা দিবস। কি দিবস? এতদিন হচ্ছে তো আন্তর্জাতিক ভালোবাসা দিবস, অনহম চুলটানা দিবস। ওই সাতমদ্দির কোরআন শরীফে মহান আল্লাহ কয়, দুনিয়ার মানুষ ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ওয়া ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ইয়াউমুন আকযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। সেদিন আপনি পাপীদেরকে দেখবেন গো নবী, তাদের সামনে নাওয়াসি মানে সামনে চুলগুলো ধরে টেনে 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 সাইজ করা, আর পায়ের আকদাম মানে পায়ের এভাবে আগা এভাবে ধরে সামনে চুলগুলো ধরে এইভাবে তাদেরকে প্যাকেট করে মার দিব। কে কয়? স্বয়ং আল্লাহ কয়। কে কয়? সূরা আর রহমানের 42 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? জোরে কয় না, কয় নম্বর? ও বলার যুবক, চুল তো সামনে দিলাম বারাইছো, কি সুন্দর চুল লাড়া খায়, আছে না? তাজমুদ্দিন সরকারি কলেজে মাইয়াগো বফ কাটিং চুল, কি সুন্দর চুল লাড়া খায়, হাতের এভাবে হাতের নাচা 10 আঙ্গুল মনে যেন একসাথে ড্যান্স দেয়। ওই আংটি 10টা আছে দেখাই বেলা লগে কথা কয়, ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে, আমার চুলের এমনিতে অনেকদিন তোমাকে দেখি নাই, কেউ ভাইয়া আই লাভ ইউ। ঠিক নেই? আল্লাহকে বান্দার চুল লাড়া পাইছে, তাই তো চুল তো টানিয়ে লাই মানে আবার কথা কয় আর বোরকারে এমনে দেয়। ওই এনদিতে মেহেন্দিতে লেখছে আই লাভ ইউ, মেহেন্দিতে আই নেভার ফরগেট ইউ। এরকম আম্মাজি আমাদের বলা তাজমুদ্দিন একজন নাইও কইলাম না, আছে ওখানে এতে কয় আছে। ও ভাই নাই রে, নাই রে, আম্মাজিরা আমার মারি লাভ হইতো না। হ্যাঁ তারাই কয় আছে, এরা কিচ্ছু আগাইতো না। এই ডিস্টার্ব করি এমনি একটা নবাব চালে এই কাটতে হইতো না কেমন। এরা তোরা ডিস্টার্ব করছে, ফোনটা কিলে এত মানুষ আইছে কাপড়া যেদূর এদূর শেষ। আর কোন দেরি করি এসে এত জিমি খাড়া খাড়া কই হেতে গো এগুনেলে বুঝি গুণ লড়াইতাম, এটা বুঝি দুনিয়ার বিচার। তোরা লড়িচ্ছা সোজা কই থাক, হেতে গো এগুনেলে বেগুনের লড়াইতাম। হ্যাঁ এটা অবিচার হয়। তোরা চুপচাপ করে বই থাক, হেতেরও আছে কেন বহুন হেতে আগে তো আইনের দরকার ছিল। ঠিক রে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই অনেকটা কাবজাব লাগাই দিবে ইবলিস ছোরা। ইবলিস কারণ নিজে সুরত ধরি আইতো না। হেতে হইলো দেখছে তো ওয়াজটা শুনতে আছে, এখন তো ফাত করে একটা গন্ডগোল লাগাই দিব। হয় ফোন আইব নাই গুনা জানা নকবে ইউটা কিতে করতাম, এটাতে জানা দে আফসারি সাহেব 5 মিনিট পর্যা করব, এ ফাঁকে 5 মিনিট কোরআন বয়ান কমাইব। পুরা জেলাতে ইবলিস অন্যায় বেগুনি এনে চলি গেছে। ও কিল্লাই এনো আজ হইতো, কিল্ল হইতো লাগা গন্ডগোল একটা। এ ঠেলা দেই না গুণ হেতারা কে কি এর বেলা হেতারা আইসে চুট করে বই না থেকে কিচ্ছু নিয়ে না। আপনারা সুন্দর মতো ওয়াজ শোনেন, কাস্টমার আগে টলার হুরি গেছে, অসুবিধা নেই। সেগুন ফরে টিভি যাবে, একটা টলারে যাইব, বুড়া কাশ দে। তা এখন চুলের মধ্যে যে শ্যাম্পু দিলি, ও আম্মাজিরা আপনারা যারা চুলের মধ্যে শ্যাম্পু দিলে, শ্যাম্পুর অ্যাড আছে ভাই সব খেয়াল করছেন কিনা বলাতে, আরো 4 বছর আগে বড় করি অ্যাড বাস স্ট্যান্ডে মহিলা চুল লম্বা করি, তারপরে বেডারে বাঁধি এভাবে রাখছে, এই বাঁধন যাবে না ছিঁড়ে। দেখছিলি নি অ্যাডটা? কারা কারা দেখছিলি? অন্যায়, এটা আর কয়েক বছর আগে। ঠিক রে? কি লেখা? এ বাঁধন যাবে না ছিঁড়ে। কোম্পানির নামে আমি বলতাম না, আমারও দৈর্ঘ্য রে
গোবাম নাগো কোম্পানির বিরুদ্ধে কইলে মানে খেয়াল হলো আমাদের হেডা কোম্পানির শ্যাম্পু যদি আম্মাজিরা ইউজ করে আমনে চুল তসমুদ্দি থেকে বলা পর্যন্ত লম্বা হইব চুলের গোড়া শক্ত হইব আমনে প্রিয়তমারে বাঁধি রাখতে পারবেন হেতে চলাইব মগর চুল চলাইতো না এটাই তো বুঝলো এই বাঁধন যাবে না সে আল্লাহ কে বান্দারে আইতে তো চুল চল আলাইও আই তো তোর চুলের গোড়া এনে কন্যা লোয়াইও এনে গেড়িটা নিরে এনে কন্যা চুলটা দাবি দরি ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম আল্লাহু আকবার আম্মাজি ড্রেসিং টেবিলে কাড়াইলো গ্লাসে চাই কইছেন নি আল্লাহ আল্লাহ এত সুন্দর চুল জেল ইউজ করলাম কত মেহেন্দি ইউজ করলাম কদুর তেল ইউজ করলাম আল্লাহ আমনে আরে চুলটারে ধরিয়েন না আফসারি সাহেব যেভাবে কইছে সূরা রহমানের বেলে 42 নম্বর আয়াত চুল বেলে টানবেন টানিয়ে বেলে এনে গেঁড়ি ভাই মুরগা দিবেন ফেরেশতারা তো আষ্টদশিয়া করতে পারে কোন নেব কোনের লোক মামা মা চোখ বার করছ তার চোখ হান্দা করা চুলটা টানি ধরে গুড়ে এনে মুড় মাগো মাগো হাসর মাঠে এভাবে উনবি শুধু মাগো মাগো চিৎকার কথাটা কে কর এমনি চুলের দুই ভাগ করে দেন না বক্তৃতা দেন আর ডোনাল্ড ট্রাম্প ভাই আল্লাহ কত তো চুল ধরে ঘুরাইম তো হয় তো চুল আলাইম ওর কথা কত চুল ইতি আল্লাহ ইতি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা টুলটা লড়ে এটা দেশে করতেছে কিতারে এই এন্দি লড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তাইলে যুবকেরা আসুনি হোন্ডা চালাতে লুকিং গ্লাসে চুলটা দেখা যায় না চুলটার দিকে চাই চোখের পানিটা টপ করে ছাড়ি দিবে আল্লাহ এত শখের চুল আল্লাহ কি কইলো আফসারি সাহেব আপনি কি কইলেন আপনি বুঝি এভাবে চুলটা টানবেন আপনার মায়া লাগতো না আল্লাহ আরো বুঝিয়ে বেজ্জিতি করবেন কোটি কোটি অযত কোটি মানুষের সামনে হাসর মাঠে চোখের পানি টপ করে ছাড়ি দিবেন বলা যাইবার সময় চুলটা সুন্দর লাগে যুবক ঠিক নিও চুল এনে শাঁসা হুন্ডা এক ডক এতে চুলের এক ডক মা গো চুল ফিসে দি গেঁড়ির দিকে দিকে এমনি এমনি বাতাস খায় যেন মাইয়া করো আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ ঠিক নেই রে মাইয়ারে এনে চুল লাগা দিক আই হ্যাট ইউ আই হ্যাভ নট ঠিক নেই রে বাইরে এ চুলের দিকে চাই কইতে হইব আল্লাহ আপনি আমাকে ইনসাল্ট করিয়েন না আপনি আমার মায়া করবেন আপনি আমার চুলের বাম্পার আরো স্টাইল করবেন আল্লাহ কছি হ্যাঁ আমার আল্লাহ ঠিক আছে জান্নাতের গেটে সদর গেটে একটা গাছ আছে কয়টা একটা গাছের দুইটা শিকড় দুই শিকড় থেকে দুই রকমের নদী পদ্মা মেঘনা যমুনার মতো নদী এই নদীতে গোসল করলে ফ্যাটের অসুখ সব বালা যা মন চায় খাইতে পারবেন ওই আমার কিতাবগুলোতে লেখা আছে আর একটা নদী আছে এটাতে আপনারা গোসল করা দিব গোসল করাইলে চুলগুলো এমন সুন্দর হয়ে যাবে আর কোনোদিন সীতা কাটা লাগবে না স্টাইল যেমন করেন এই কারেন্টের হিটের মতো হয়ে গেছে এমনি দিলে হাতে এমনি থাক চুলের লাড়া দিলে হাতে দোল খাইব নবীর হাদিস জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কষ্ট হয়নি সালাতামনি এই আন্তর্জাতিক আখিরাত দিবসের মহান আল্লাহ কয় ইয়াউমুন আদ্দন আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস কি দিবস হাসর মাঠে দেখবেন বৈজ্ঞানিকেরা নিউটন টন বিল ক্লিনটন আঙ্গুল কামড়াইব কম্পিউটার বিজ্ঞানী রকেট বিজ্ঞানী ক্যামেরা বিজ্ঞানী মোবাইল বিজ্ঞানী আঙ্গুল কামড়াইব হায় হায় হাসর মাঠে দেখবেন শুধু আঙ্গুল কামড়ায় আপনারা যারা আল্লাহওয়ালা তারা বাইসবেন আপনারা খুশি দেখবেন আঙ্গুল কামড়ায় আল্লাহ জাল্লা শাআনু বলতে আছে সূরা ফুরকানের 27 নম্বর আয়াত ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা আয় হায় আমি কি করলাম আল্লাহ আমি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আই লাভ ইউ কইলাম না তাকে কেন তার পথমত কেন গ্রহণ করলাম না আল্লাহ আজ তার পথমত যারা মানছে দুনিয়াতে আজ তারা জান্নাতের দিকে চলে যায় আল্লাহ আমি কি করলাম ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াদুন কুলনিয়া জুজমুরাত তারা হাত কামড়াইবে দ্যাট মিন্স আঙ্গুল কামড়াইব কি করলাম কি করলাম এইভাবে আঙ্গুল কামড়াইব লাভ হইব নি
আল্লাহকে ঠাসাই কামড়া আর আঙ্গুল খাইয়ে লাগাচ্ছি তোর দিকে সাইবকে লক্ষ লক্ষ পয়গম্বর ফাটাইছি আলেম ওলামা ফাটাইছি ফির মাসায়েক ফাটাইছি স্কলার হাঁটাইছি তুই এর করে ফাত্তা দেছ তুই রকেট বানাইছ বিমান বানাইছ ফেরি বানাইছ জাহাজ বানাইছ ট্রলার বানাইছ দুনিয়ার জারগামি তুই ব্যাগ বুঝছত নেট কানেকশন বুঝছত তুই আয় আল্লাহরে চিনলি না মদিনার নবী সাহাবের চিনলি না তারা পৃথিবীর মানুষ ভালো লাগে না আমি যে গ্রহে একটা নিয়ামত দিছি আর নবীরে ফাত্তাই দিলি না আঙ্গুল কামড়া ঠাসাই আমরা সাইম আজকে বাইরে রে আঙ্গুল কামড়া দে ফিকা প্লে কামড়া দেখছি নি সূরা ফুরকান কোন সূরা আরো জোরে কত নম্বর 27 কত নম্বর আরো জোরে ওই গুলিস্তানের মতো টোকাইলন 100 বাসিলন 100 চার হাত ধরে হাঞ্জাবি বেসা আর 100 করে টান দে ও মা হাঞ্জাবির লোক আরো টান দি ভিতরে পড়িয়ে গেছে আয় তো হালকা পাতলা কি রে মা কাস্টমার দেখলে টানে 100 বাসিলন 100 কি রে আরো সদরে বুঝার করে এ 27 নম্বর আয়াতে আল্লাহ কয় আঙ্গুল কামড়াইব রে হাতের দিকে চা বলে আল্লাহ আরো সাইন আঙ্গুল কামড়া নিতে লাগাইয়েন না মাহবুদ রে হাতে আমার টিকিটটা ধরে দিয়ে জান্নাতে সুবহানাল্লাহ কও আল্লাহ জাল্লা শানু আসর মাঠের কথাটা মনের মধ্যে ঘুরান তাইলে ওয়াজটা সহজে বুঝে আসবে আল্লাহ জাল্লা শানু কয় সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে এই দিনের নাম রাখছে আল্লাহ ইয়াউমুন তাওকুল মাল আন্তর্জাতিক মালের হার ফরানো দিবস হার ফরে কোথায় গলায় কোথায় এতদিন পরছেন গলা এই ফুলের মালা কিসের মালা বিয়ে করতেন যাই ভাবির গো বাড়ি পরছেন আপনি বিয়ার মালা কি মালা দিছিলেন নি 200 টাকা লানের চাঁদা এই সময় তো হাসতার আমলে বিয়ে করছে বিয়ের মামেতে মালা দেয় না আল্লাহকে এক রকমের মালা ফুরসত বান্দারে আসলে মাঠে আয় তোর মালের হার ফরাই দিও আফসার হিসাব কি কইলেন বুঝলাম না তো ঘটনাটা এবার বুঝবেন চাইলন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রুল লাহুম ওয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর নবী যাদেরকে আমি মাল দৌলত দিছি এই তজমুদ্দিন তারা কৃপণতা করছে তারা মাল দৌলতকে যাতে কল্যাণ মনে না করে বরং এটা অকল্যাণ হবে তার জন্য নবী এ মাল দৌলতটা আমি আসন মাঠে তার গলায় ফরামো হার হিসাবে ফরাই আমি হাঁটাইও কষ্ট করে কয় আসন মাঠে দেখবেন কারো কারো গলার মধ্যে বিরিক ফিল্ড 10টা কয়টা সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি আই বিল মাল আই বিল বিরিক ফিল্ড ওরে ওরে মিয়া কাচ্চিছে গো এতগুলা ট্রাক্টর এতটি মাটি কয়লা ইট বেশি না বেশি নেই গলার মধ্যে 10 কান লাগা দিছে আল্লাহ বড় যাইতো মরসে নিফারস্তারা না 8টা টানি ধরি পিছি দি ঠ্যাং দি জোগান দি বিয়ে হইছ কা গাড়ার করি শুন ভাই 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 গলা ধর গো গলা ধর ডাকাই তোরলা কথা ঘুষে মারি শুধু দেখবেন যে কোম্পানিরা মাল এডিল জোগাড়দার সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি টাকার গলার মধ্যে বেড়ি ভরা দিও আল্লাহ আল্লাহ গলা ভাঙি যেত ফেরেশতারা হিডি দিয়ে এমনি মুখ দিয়ে সোজা করে জোগান দিব আর কি হিসে দিয়ে ডালা সোজা আল্লাহ গলা আল্লাহ গেড়ি ভাঙি যেত আল্লাহ ডেরিয়ে যেত কমান না বেরিক ফিল্ডার কারো গলার মধ্যে দেখবি ইলিশ মাছের টলার বোট তারপর ইলিশ মাছের জাল মাছ এডি আল্লাহ এই তো বোট লাগ দেরি না বোট 5টা একটা ককটা কমান না না মাল কামাইছো দে একটানে 50 লাখ টাকার মাল বেচছো বিধবা এতিম মিসকিন মাদ্রাসাতে দিলে না মা ফেলে সান্দাল লাগিয়েছে আর কইছে আ দিছি কত যাও না এরকম মানুষ আমার মা ফিলো একজন আছে না আছে নাই আই করে এতে আর আগে কই আছে ও ভাই নাই রে আছে আর জোরে আছে ও যারা সাবধান হয়ে যান দেখছেন নি মহান আল্লাহ কি কয় সূরা আলে ইমরান কোন সূরা 180 কয়শো 80 আর জোরে 180 টোগাইলন 180 বাসিলন 180 কোন জাতের ওয়াজের ভিতরা সূরা আলে ইমরানের 180
তোরা তো আরো না ধরবি কবি তুই আইসে বলা কোবা কবি লাগাইতে তুই কেন রেডি ওয়াজ করতে আইও না সাইউতা ওয়াকুনা মা বাখিলু গলা আই বেড়ি লাগাই দি কারো কারো গলার মধ্যে হাসর মাঠে দেখবেন তো কম্পিউটার কয়েক কোটি কম্পিউটার কম্পিউটারের গলাত লাগাই দিছ আল্লাহ উমাম্মাকে কে রে কে রে কে রে ওর দিকে বিল গেটস না মাইক্রোসফট কোম্পানি কম্পিউটার মাহু মাহু এইভাবে শুধু কারো গলার মধ্যে দেখবি যে গার্মেন্টস 10-12টা গার্মেন্টস আল্লাহ লাইট দাঁড়িয়ে না তো হুতার মালা লাইট আল্লাহ কমান না কা মাল কামাইছো না মাল কামাই খরচ করছিলেন জকাত দিলে না কা ওইটি লই লই আড় কারো গলার মধ্যে দেখবেন যে লঞ্চ 3-4টা লঞ্চ এক টিভি মাল কামালাইছো না কতটি ওর কথা কয় না এত লঞ্চ লঞ্চের তেল ডিজেল সব ড্রাম ড্রুম লট আল্লাহ আল্লাহ বললাম চুপ কথা কবি না এক টিভি 3-4 লাখ টাকা কামাইছে ঈদ উপলক্ষে আল্লাহর রাস্তায় তিন মেসকিনের ঘরে দিলি না তোর লঞ্চ লই তুই আর মাগো 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 যারা 300 কোম্পানির চেয়ারম্যান এর গয় এক অবস্থা আমার ডোনাল্ড ট্রাম্প ভাই অনেক কোম্পানি অনেক ধনী এমিয়া গুজা দিয়ে লেবু মাল লাগবে আল্লাহ মাগো 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 হচ্ছে গাড়া ফিসে দিয়ে নে ডেলানটা দি এটা ঠ্যাংটা দিয়ে নে জোকা দিয়ে নে সোজা মাগো মা 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 এইভাবে হাসুর মাঠে দেখবি কোটি কোটি লোক খালি চিৎকার দেয় গলার মধ্যে মাল লই আড়ে নাউজুবিল্লাহ কইতা না তে এত আই খেয়েছে আই নাউজুবিল্লাহ কই ও আজ আই করিম নাউজুবিল্লাহ আই করিম তুই রানের ভিতরে আবদি তোর মা তোরে খাইতে তুই এনে বই থাকবি তো যদি হাতের নাট বল্টু দিয়ে হাইতাম আয় সোজা আত্রি খুলি স্টেজ আসতাম তো আতকাই মুইথা তুই ফাঁকে মুখে কথা কইবি তো ফিকে ফ্লই এমনে ক নাউজুবিল্লাহ ও আত্রি উড়েলে ফাঁসের গাড়ি তুই জায়গায় দিলি না তো যেটা গুম যায় হাতের এনে ফিকে ফ্লবি নাউজুবিল্লাহ তোরা ঘুম যাইবার সুযোগ দিতার না তুই আজ বালা বেটার কাছে ধরা খাইছ একটা জোয়ান কাশ দে 100 মুহূর্তে 1 সেকেন্ড তুই মনে করো সেকেন্ড এত সোজা স্টপ আছে মোবাইলে টিপ দিস দেখবি 100 মুহূর্তে 1 সেকেন্ড 10 মুহূর্তে কাশ আদায় 90 মুহূর্ত রেডি থাকবি ঠিক আছে রেডি ও তুই 1 সেকেন্ড খাইলে সত্যি আয় না তুই আর মতো দিতে ভাই সাইম তুই ঘুমনি কর রেডি রে ধরা খাইছ এরবারে মহান আল্লাহ কয় আরো বহুত কথা ছিল কইবার তো সুযোগ নাই আগে তুই বাজ আস্তে আস্তে ঠিক নি ও কোন জানি কথা কোন যাচ্ছে আরে কোথার গাড়া মহান আল্লাহ এদিনের কয় ইয়াউমুন হামিউল মাল আন্তর্জাতিক মাল গরম করা দিবস ইয়াউমুন কাইয়ুল মালে মালের দাগ দেওয়া দিবস মাল গরম করি দাগ লাগাই দিব ويوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون সূরা তাওবা কোন সূরা আর জোরে 35 কত নম্বর আর জোরে টোকাইলন বাসিলন একদম 10 নম্বর ভাড়া তো করে এই সিস্টেমের না মানলে তো তোরা ওয়াজ খাইতি না তোরা শেয়ার হয়ে গেছো আমরা যে সমস্ত ওয়াজ করে কয়টি বানাইছি রে এরা বাড্ডু আনে আর তোকে এ তজমধ্যে সূরা তাওবা আসেনি 10 পারা আসেনি এ তুই সসমরা এনে লাড়া ভাই পুলিশে আইস 35 নম্বর আছে কোন বিও সেদিন আমি তাদের এই মাল দৌলত গুলা যারা দুনিয়াতে কামাই করছে যাকাত দেন এই মালগুলা গরম করিম জাহান্নামে গরম করি হাসর মাঠে ইয়াউমা ইউহমা তারপরে ইয়াউমুন হামিউল মালে ইয়াউমুন কাইয়ুল মালে মালেডি গরম করে তার কপালে দাগ দিও পাশে দাগ দিও ফিটে দাগ দিও খেয়াল করে আল্লাহ 3 জায়গার কথা বলছে কয় জায়গা 1 নম্বরে হলো তার কপাল 2 নম্বরে হলো তার ফাঁস 3 নম্বরে হলো তার ফিট ঘটনাটা কি মাহফিলের সান্দাল্লাহ তজুমুদ্দি বাজারে গেছে আর কাদিসি কথা দিব এত ডেঙ্গা আঙ্গা মাহফিল আচ্ছা আমি হরে আইয়েন কাস্টমার আছে কিন্তু এমনি দিছে হাতে চশমা তুলেতে ব্রুকুঞ্চি করে আল্লাহ তোরে দাগ লাগে হইয়েন দি আজান আনজান আমি মাল বেশি একটু চিপস কত নেবে 10 টাকা কেন দে হ্যাঁ দে হোলান গেছে এতে ভাবতা দেন অথচ ইচ্ছে বুড়ি গেলে হোলান এখন কামও রায় না
ওলান কাছে 20 গা মাহফিলের কালেকশন হলে হাতে ছোট ওলানের কাছে লজেস বেছে লজেস নেবি জ্ঞান যত তো কত দুটি নিতে ফাঁস দেখাইছি নি এই জন্য হাতের ফাঁসে দাগ লাগাবো মাল গরম করি আবার অনেক অফিসও দিয়েছেন সাহায্য গেলে হাতের স্প্রিং এ সিয়াত্তর দিছি যা অন্য মাল হিকেন খবর ইউনো সোয়াবের খবর ইউনো যা তো গেছে মেসে করে দেন না যা এরপর ফাত করে স্প্রিং এর সেটটা ঘুরে ফিসে কম্পিউটার আছে কম্পিউটার মাউস টিপে হাতে না ফাত করে ঘুরে ঠিক নেই রে এরকম মানুষ বলায় একজন নাই রে নাই রে আয় তোকে ভাত খাই তোকে বদনামি করতে রাজি না তোরা করবো তোরা তোরা মারামারি লাগ দেখছেন দাগ লাগাইব কেমনে কঠিন ভয়াবহ অবস্থা কে কয় গভীর মনোযোগ দেন আগে আপনাকে মনে আসেনি থাকার কথা গরুর অসুখ হইলে গোয়াল্লারা দাগ দিত করতো না গোয়াল্লা কেমনে একটা ডাক দিত তো ডাক দিয়ে না মানুষের একসাথ করতো কেমনে ডাক দিত মনে আসেনি আর এমনি আহ্বান কিভাবে করতো মানুষকে সে আহ্বান করতো না গোয়াল্লা আর ডাক তো দিত আহ্বান করতো না গরু দাগায় আমাদের লাকসাম শরীফে দিত এইভাবে বুড়িগা অন্য আছে আমরা স্কুলে থেকে দেখতাম বুড়িয়া কইতাম আবার ডাক দেন না বুড়িগা ডাক দিত এইভাবে এই সিগন্যালটা দিলে মানুষের অসুস্থ গরু বুড়িগের কাছে আনিত আনি এরকম 8-9টা বুড়িগের গরুটারে চাবি ধরি কাশি গরম করি এই গরুর জিরবের মধ্যে মায়ের মধ্যে স্যাঁত করি গরম করে লাগাই দেয় গরু এমনি লাভ দিয়ে উঠে যেত বুড়িগারা কন্যাই তো গরু টিকা হয় রোগ ভালো হইব না মরবি না জব করে দিও কন্যাই তো এই হাঁসের মাঠে এইভাবে বুড়িগারা যে 8-10টা বুড়িগা গরুরে চাবি দিত এমনি ধরতো কেউ জিরবে বার করে গরু ডাক দিত এই হাঁসের মাঠে শুধু ডাক উঠবি কিছু কিছু মানুষের এনে হতায় এনে কাশি গরম করি মালেডি তার সমুদ্র মাল তার যত মাল আছে মালেডি গরম করে ইন্দি লাগাই মা করছে এদিকে এবার এদিকে ফাঁসে হতে ফেরেস্তারা আগা মাথা সাপ দি দড়ি সড়ি এতে ফাঁসে লাগাই দিবি মাগো 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 মা করছো ডাকাই এবার হতাইব কেমনে এমনি হতাইব উপর করি হতাই মাথার মধ্যে 8-10 ফেরেস্তা সাপ দি দিব ঠ্যাঙ্গের মধ্যে হাঁড়া দিব ইয়ন্তু ধরে ইয়ন্তু সড়ি ফিটটার মধ্যে ওয়ালা জুহুরি আল্লাহ কয় কে কয় এই ফিডের মধ্যে ডোনাল্ড ট্রাম্প পাইছো জো বাইডেন বিল ক্লিনটন নেইমার টেইমার যা আছে আর ম্যারাডোনা সহ এই ফিটটার মধ্যে জনের না যার নামের বড় রামদা আছে না রামদা চাইনিজ কুড়িলটি গরম করে এনে বসে ফোড়া গন্ধ শুনে যাব চামড়া সেট করে উঠবো মাগো মা 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 ডাকাত মা কইছা মাল দিছিলাম দিদি জকাত দিলি না কা ঠিক না আর বলার যে সমস্ত আম্মাজিরা লোক গোলক গলার হার বিভিন্ন রকমের স্বর্ণ অলঙ্কার পড়ছে 7.5 বড়ির উপরে কয় বড়ির উপরে জাকাত দেন এ সেতি করে ইডি গরম করি লাগাই দিব আজ্জা বাজ্জে কইয়ে বাবির ঘরে বলে তোর তো দাগ লাগাইব বলে ওয়াজ নি করছি হুজুর তুই ইডি নিও বলে হুজুর কারণ আল্লাহ করছে সূরা তওবা 35 নম্বর আয়াত তুমি এটা পড়িছ কিতে কইছে আল্লাহ আল্লাহ কইছে তুই যে এতিটি হাতের বালা টালা কিতে লাগাইছ যাকাত দে দেস না ওই তোর দাগ লাগাইব দাগ সোনালিয়া দাগ গরু দাগানির মতো তোর দাগাইব ইয়েন্দি দাগ লাগাইব তোরে ইয়েন্দি লাগাইব হিয়েন্দি লাগাইব ঠিক নিও যাকাত দিবেন নি কথা কয় না দিবেন নি ও ধনীরা মহাগ্রন্থ আল কোরআন আপনারা কিভাবে থ্রেড দিতেছে আপনি খেয়াল করছেন নি মারিয়ে লিব তো এই হাসন মাঠে শুধু চামড়া ফোড়া গন্ধ শুনে যাইব আর জোগাড় শুনে যাইব মাগো মামা কতটি তো দেই মুতি দিব মুতো তো থাকতো না মাগো মাগো আইয়ের গো এইভাবে দেখবি শুধু চিৎকার আর চিৎকার আন্তর্জাতিক দাগ লাগানো দিবস ইতি আল্লাহ ইতি কথা কয় ইতি আয় আবার আয় এই দিনের নামকরণ করছে মহান আল্লাহ ইয়াউমুন মাজিয়াতুল জাহান্নাম জাহান্নাম আনয়ন দিবস পৃথিবীর কোন কোর্ট কাছারি নাই রে যে আদালতে জেলখানাটারে হাজির করানো যায় আল্লাহ জাল্লা শানু বলেন বান্দারা আমি আল্লাহর আদালতে আমি আল্লাহ জাহান্নামের আনয়ন করব
ডাইরেক্ট কোর্টে হাসর মাঠে জাহান্নাম নিয়ে আসবো। ওসি সাহেবের ফোন করবো, জাহান্নামের রক্ষক দারোগা, হ্যালো জি আল্লাহ ফেরেশতা আছে, কত লাগবে আপনার? কয়েক কোটি আছে, রেডি কর, টান টানে নিয়ে আন। ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আম্মা লাহু যিকরা। সূরা আল ফজরের 23 নম্বর আয়াত। কয় নম্বর? মহান আল্লাহ কয় সেদিন জাহান্নাম টেনে নিয়ে আসবে হাসর মাঠে। আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বেঈমান দুজন নজ্জা বুশ বেলা বিজ্ঞানী নিউটন, ক্লিন্টন, বিল ক্লিন্টন সবাই কইব মাওলা আজ্জা বুঝিও ইসলাম সত্য গো, সত্য গো, আমনে আল্লাহ সত্য, কোরআন সত্য, নবীজি সত্য। কত সত্য নাই কিতাব আমরা ওয়াজ শুনিয়ে লাইছি, তোমায় কিতাব আমল করিবার নাই, দুনিয়াতে পাঠান, পাসপোর্ট নবায়ন করেন। আমার আল্লাহ কয় বান্দার সুযোগ দেওয়া হবে না। ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষেরা ওয়াজ গ্রহণ করতে চাইব, কামাইতো না। আল্লাহ কি কইব? কামাইতো না। তখন আর আলেম ওলামারা ওয়াজ করছে, তুই এর ঘরে বেকুব কইছো, এরা এত সুন্দর বউ তুই স্ত্রী, তুই বয়ান শুনছো, তুই এর ঘরে হাগল কইছো, কিতা শুনে হুজুর বকে এরা কেনে শুনে। আমরা জ্ঞান বিজ্ঞান গবেষণা করি, বাস আমরা করি দুনিয়াটা লাড়া খাওয়া আলাই, সাইরানা লোয়া বেশি এলাই 1,20,000 টাকা হজক্তি ঢুকাই। আল্লাহ তোর হজক্তি আর কামে না, তোরে আসল হজক্তি দিছি মহাগ্রন্থ আল কোরআন, তুই এটার কাছেও আইয়ছ, আজ যে ওয়াজ কবুল করছো। এবার তারা জি আল্লাহ মার দর গুসা টানা তেরে ফাখুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। গুল্লুহু মানে হাতে পায়ে ডান্ডা বেড়ি লাগে, সাল্লুহু এসকা টান মার, মারো ডান। ওই সিনি সল্লুহু বাবে তাফিলে সিগা তাকিদাস তো তুই হেচ্চা মার, মারো টান। এমনি টানে যেভাবে লঞ্চের টানে হয়, রশি সিঁড়বন্য হেতে শুনি যে বুকুর টানটা বালা করে দেশটা কাফিরকে করে, মারো টান। এই হয়েছে টান বেড়া। ওই ঘটনা এটাই ঘটা আলাইছে, জানি তো এইটা করবি। ইবলিসে কোনো তো করে বই থাকতো দিত না। ইবলিস আজকে খেফা, এই যে আমার ওয়ালটা ব্যারিকেড দিয়েছেন, আপনারা দায়ী থাকবেন, আমার করার কিছু নেই, ফাত করি মাইকটা ছাড়ি দিয়ে বুঝবেন। তখন আবার এই যে জাহান্নামে নিয়ে আসবো, সবাই ওয়াজ শুনতে চাইবো, কাম ওই বলি ও বাবা একটা মজার কথা কইতাম নি। এই জাহান্নামের সাথে আল্লাহ কথা কইব সেদিন, ইয়াউমুন আউলুল জাহান্নাম, এদিনের নাম রাখছে আল্লাহ জাহান্নামের সাথে কথা বলনের দিবস। জাহান্নামের মহান আল্লাহ কইব হালিম তালাতে, ও জাহান্নাম তোর পেট ভরছে নি রে। জাহান্নাম কইব হাল মিন মাসিদ, আল্লাহ আপনার কাছে আর লোক আছে নি, প্যাসেঞ্জার থাকলে আরো দেন, আর পেট বহুত বড়। জাহান্নামের আপনি এমন আগুন জ্বালাইছেন হাজার হাজার কোটি কোটি বছর, আমার সাইড ওয়াল পর্যন্ত জ্বলে লিক হয়ে গেছে, গিতাম আরো দেন। মহান আল্লাহ জাহান্নামের ফেডো ফাও রাখবো, রাখলে ফকলাতিন নারু কাঁপ কাঁপ। জাহান্নাম কইব আল্লাহ কাফা কাফা, যথেষ্ট, আর হাইতার ন। এবার দেখেন বলার মানুষের একটা সুইট কথা বলি, গভীর মনোযোগ। আফসারিরে যদি জাহান্নামের কাছে নেয়, জাহান্নামের গেটে যদি খাড়া করায়, জাহান্নামে ফাঁত করে আফসারির কোন অঙ্গটা খাইব, মাছটা লই আগে কোনটা খান, যেটা আপনার সুবিধা হয়। জাহান্নামেরও একটা সুবিধা আছে, জাহান্নাম সর্বপ্রথম জাহান্নামীদের রফিকুল্লাহর মুখের গোস্তটা আগে খাইয়ে লাইব। এ কথাটা মহাগ্রন্থ আল কোরআন ইনফরমেশন দিচ্ছেন। তালফাড়ু উজুহুহুম, তাদের মুখের গোস্তটা জাহান্নামের আগুন আগে খেয়ে ফেলবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো একটা মজার কথা বলি, শুনবেন নি? আলাম তারা সূরাকে বলা হয় সূরা ফিল। কোন সূরা? এই জমিনের মালিক কে? না, এটার মালিক কে বর্তমানে? হ্যাঁ, শফিউল্লাহ ফাঁসের জমির মালিক কে? কামাল ভাই। ইয়ান হলো শফিউল্লাহর, হিয়ান হলো কামালের, মধ্যে আইল আসেনি। এই আইলের কয় সূরা দেয়াল সাইডওয়াল। এ দেখেন আইলের এদিক সূরা ফিল, আলাম তারা আম্মাজিরা মনোযোগ সহকারে শোনেন। আর আইলের এদিকে সূরা হলো সূরা হুমাজা। ইয়ানে আল্লাহ জাল্লা শানু 6 নম্বর আয়াতে কয় নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিহু আলাল আফইদা।
আমি আল্লাহর আগুন ও রফিকুল্লাহ তোমার কলজাতে লাগাই দিও, তোমার কলজা পর্যন্ত ছিদ্র করিয়ে লাইব আমি আল্লাহর আগুন। কথাটা কয় কে? আরো জোরে। জাহান্নামের রফিকুল্লাহরে রাখা হইলে নবীজি বলেন আগুন কোন দিক দিয়ে ধরবো? আগে ফেরেশত ধরবো, এরপরে নবীজি বলেন ওয়ামিন ফাওকিহিম নার, তাদের মাথার উপরে আগুন, ওয়ান তাহতিহিম নার, তাদের পায়ের নিচে আগুন, ওয়ান শামাইলিহিম নার, তাদের বামে আগুন, ওয়ান আইমানিহিম নার, তাদের ডাইনে আগুন, ওয়ান আমামিহিম নার, তাদের সামনে আগুন, ওয়ান খালফিহিম নার, তাদের পেছনে আগুন। রফিকুল্লাহর কয় জায়গায় আগুন লাগছে? কয় জায়গা গণেন না? কয়টা দিক হইল? কয় দিক? 6 দিক। কয় দিক? উপর নিচ 2 দিক, 4 দিক, 4 দিক, এই মোট কয় দিক? তাহলে রফিকুল্লাহ 6 দিক থেকে যদি আগুনটা ধরে অবস্থাটা কি হবে? নবীজি বলেন লিবাসুহুম নার, জাহান্নামীদের পোশাক হবে আগুনের। সূরা ইব্রাহিম থেকে হুজুর এই ওয়াজটা করছেন, সারাবিলুহুম মিন কাতিরাত, তাদের জামা কাপড় হবে আগুনের পোশাক। আয় হায়, এরবারে 7 জায়গায় আগুন লাগছে। আল্লাহ খানা দেন, কলজা হাডিজার, কলজা হাডিজার তামুহুম নার, জাহান্নামীদের খানা হবে আগুনের। তাইলে রফিকুল্লাহর 8 জায়গায় আগুন লাগছে। এরপরে কইব আল্লাহ ফানি দেন না, কলজা যার, কলজা যা, চিৎকার করি ফানি চাইব। সারাবুহুম নার, তাদের ফানিও হবে আগুনের। নবীজি বলছেন, আল্লাহ জাল্লা শানুর আয়াতের ব্যাখ্যা, সুকু বিমাইন হামিমিন ইয়াতাজাররাউ বিহি, প্রচন্ড তৃষ্ণায় এই গরম পানি ডুকডুক ডুকডুক করে খাইব। তারপরে তাদের নাড়ি বুড়ি যা আছে সব সোলাই বলাই পড়ে যাবে, শুধু মুখটা থাকবো, মুখের পরে গলা টলা ফেট টেট কিচ্ছু নাই, খালি নাড়ি বুড়ি কিচ্ছু নাই। হায় হায়, আগুন কয় জায়গায় লাগছে গো আম্মাজিরা? 9 জায়গায়। কয় জায়গায়? তারপরেও জাহান্নামীরা চিৎকার দিবা, আল্লাহ এ কি কাম করলেন, কিতা খাওয়াইলেন, কলজা সহ সোলাই বলাই উড়ে গেছে গো আল্লাহ। আল্লাহ কয় কলজা তোর কনে যাইব, তোর কলজাতে আমি আগুন লাগাইব। সূরা হুমাজাতে আল্লাহ কয় নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতওয়ালিউ আলাল আফিদা, আমি আল্লাহর আগুন, নারুল্লাহ মানে আমি আল্লাহর আগুন, তোর কলজার মধ্যে লাগাই দিই, তোর কলজাটা সহ চলাই নেব। সূরা হুমাজাতে আল্লাহ এই যে দমকটা দিলেন, 10টা জায়গায় আগুনটা লাগবে। আপনি এখন পর্যন্ত আমার মাবুদের ফোন দিলেন না। আল্লাহ আফসারি সাহেব যে কথাটা কইল, কথাটা তো যৌক্তিক, কোরআন সুন্নাত থেকে বলছি। আল্লাহ আসলে ঘটনা কি? আমি এই ফেসটা এত সুন্দর করে বানালেন, এই ফেসে বডি লোশন, ফেস ওয়াশ, স্নো পাউডার, কত কিছু ইউজ করলাম, এত মায়াবী ফেস, সবাই আমার এত সুন্দর হিসাবে সবাই মহব্বত করে। আপনি বুঝি আরে মহব্বত করতেন না, আপনি আমার গায়ে কেমনে আগুন গো লাগাইবেন? আল্লাহ এ কথা ভেবে ভেবে যদি চোখের পানি ছাড়তে পারেন, আমার আল্লাহ কয় বান্দা তুই কাঁদিস না, ডরেস না, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দেব। ও পর্দার আলের আমার আম্মাজিরা, ও ভোলার আম্মাজিরা গো, আপনারা তো অনেক ভালো মা। আপনি পাকের ঘরে চুলার রুমে মোরগ ফাঁকাইবার সময় একটু কাঁদবেন, পাকের ঘরে কাঁদবেন, মোরগডারে মুরগিটারে জবাই করে কাবাব বানাইতেছেন, গোস্ত ফিজ করি আগুনে বাজাই করতেছেন, সেখানে আপনি কাঁদবেন। ওই কথা ভেবে আল্লাহ এ মরা মুরগাটারে আমি কাবাব করতেছি। আমি আয়েশা, খাদিজা, আসমা, তারপরে রহিমা, তা কারিমা, আমি আপনার বান্দি, আপনি আমার জিন্দা অবস্থা কেমনে কাবাব করবেন ও আল্লাহ? আপনার বুঝি মায়া লাগতো না আল্লাহ? আমার দেহে তখন প্রাণ থাকবে, আপনি কোনোদিন তো আমার আর মারবেন না, জাহান্নামে কেমনে এভাবে বাজা করিয়ে লাইবেন? এই কথা ভেবে ভেবে যদি কাঁদতে পারো যুবকেরা, আম্মাজিরা যদি ফাঁকের করে কাঁদতে পারেন, ফেরেশতারা ভিডিও করে মহান আল্লাহকে দেখাইবে, আল্লাহ দেখেন আপনার বান্দা বান্দি কান্দে, আপনার বান্দি কান্দে। ভোলা তো জমদ্দি শশীগঞ্জের, ও কেন কান্দে? এই মহিলাটা উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ সুপার, মহিলাটা বড় অফিসার, মহিলাটা বড় শিক্ষিত, ইউনিভার্সিটির স্টুডেন্ট, ইউনিভার্সিটির তারপরে শিক্ষয়িত্রী। আল্লাহ জাহান্নামের ডরে কান্দে। আল্লাহ আপনি কেমনে তা করে মূর্খার মতো কাবাব বানাইবেন? মূর্খা তো মরা, সে ফাঁক শাক করতেছে, এ কথা ভেবে ভেবে সে কাঁদতেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে, তার লিস্টিটা খোল, বালাম বই খোল, তার সিরিয়াল কোথায়? আল্লাহ জাহান্নামীদের মাঝে তার সিরিয়াল, তার জাহান্নামীদের মাঝ থেকে সিরিয়ালটা কেটে আমার বান্দা বান্দিকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে না। ও তুই এখনো কাঁদলি না রে আম্মাজিরা?
এখনো কাঁদলেন না। আপনার এই ফেসটার দিকে আপনি একটু মায়া করেন না? আপনার ফেসের জন্য তো আপনার তো মায়া নাই। আল্লাহ এত সুন্দর ফেস, আপনি কিভাবে আমাকে জ্বালাইবেন? আল্লাহ আপনার মায়া লাগে না? এ কথা কই একটা দিন কাঁদেন না। যুবক, হুন্ডাটা ড্রাইভ করার সময় লুকিং গ্লাসে তো তোমার ফেসটা দেখা যায়, কি সুন্দর চেহারা তোমার, কত মায়া লাগে। একটাবার তুমি কাঁদো না, মহান আল্লাহরে একটা মেসেজ দাও না, আল্লাহ এই ফেসটা জাহান্নামে আপনি জ্বালাইবেন, এটা কি কত হইলো? আপনার কি মায়া নাই? আল্লাহ কো বান্দারে সময় মতো ফোন দিছ, যা তোকে আমি জ্বালাবো না, ক্ষমা করে দিব। আল্লাহকে ফেস দিয়ে একটা সেজদা দেন না, নামাজটা পড়ে না, মুসলমান নামাজ পড়ে না। আপনি আল্লাহর কেন্দ্রীয় কার্যালয় মসজিদে এসে আমার আল্লাহকে একটা নামাজগুলো পড়ে সেজদা দেন, এটা তো জান্নাতি বাক্য। নবীর প্রতিটা কথা আল্লাহ কর্তৃক শিখানো বাণী। সুবহানাল্লাহ। আপনারা তো মনে করতেছেন এটা একটা আরবি কথা, সুবহান রাব্বিয়াল আলা, সেজদার বাক্যটা, এগুলো তো নবীজিকে স্বয়ং আল্লাহ শিখেছে। কোন জায়গা কি দোয়া হবে সকল দোয়া আমার আল্লাহ শিখাই দিয়েছে। আল্লাহ মানে রব্বি, আল্লাহ নিজে ওনার টিচার। সুবহানাল্লাহ। বরিস্তু মুআল্লিমান, আমি টিচার হিসেবে নাজিল হয়েছি আর আমার টিচার হচ্ছেন স্বয়ং আল্লাহ। লিল্লাহি তাকবীর। আপনি যখন আল্লাহকে সিজদা দিবেন, ও বলার যুবকেরা, ও বলার আম্মাজিরা, বলার বুড়ো কলিজার টুকরা, সিজদা দিয়ে কি বলেন? সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ আপনি ফুত পবিত্র, আপনি আমার রব, আলা মানে আপনি মহান। আল্লাহ করে মসজিদি কর নওয়াজ তো বালাই শিখছত, তুই সুবহান কইছত যে বুঝলাম আই ফুত পবিত্র, তুই আমারে রব কইছত কোন দুঃখে? তোরাই প্রতিফলক। হ্যাঁ আমনে আর প্রতিফলক আল্লাহ। মায়ের ফেডে ছিলাম, ব্যাংক বিমা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিচ্ছু ছিল না, খাওয়াইছেন মুখ ছাড়া ডাইরেক্ট লাইন দিয়ে দিয়েছেন। তারপরে আল্লাহ আমনে আর 80 বছর শশীগঞ্জে খাওয়াইছেন, অক্সিজেন দিছেন, কোনোদিন জিব্রাইলের ফাটানো অক্সিজেন বিল নিবাল্লাই। আল্লাহ করোনা ভাইরাসের দচ্ছারায় বুঝছি ঢাকা গ্রাম হাসপাতালে গেছিলাম, 80 লাখ টাকা 20 দিনে লই গেছে গই। তারপরে আরে লতা টতা বড়ি আয় বুঝছি আপনি আর কেমন রব, আপনি আরে সব ফিরি খাওয়াইছিল আল্লাহ। আপনি আরে কবরে হাসরে মিজানে ফলছে রাতে জিয়ানো জিয়ানো যা দরকার আপনি আরে খাওয়াইয়েন। আল্লাহ ক বুঝলেন, এই তো তুই রবের সন্ধান পাইছ, প্রতিপালক তো তুই আমারে আলা কইছ কম দুঃখে নাই বড়। কত বড় তুই জানোস? কই জানি আপনারা আইসেনি এলাইছি আল্লাহ এ মহাশূন্য মহা জগৎ মানুষ আবিষ্কার করছে মাত্র 1%। এই 1%-এর ভিতরে গো আল্লাহ এই পৃথিবী আমাদের বলা শেষ গ্রাম, দক্ষিণে আর গ্রাম নাই। 12,000 কিলোমিটার পর একটা গ্রাম আছে, তার নাম সাউথ আফ্রিকা। তাহলে কত বড় এই পৃথিবী? এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের পর সরফেশন একটা গ্রাম আছে গো আল্লাহ, উর্ফে অমিক্রন সিটি গ্রাম। সরফেশন উর্ফে অমিক্রন সিটি গ্রাম। এই সূর্য থেকে অমিক্রন সিটি নক্ষত্র 10 কোটি গুণ বড়। তাইলে মহাশূন্য 1% আবিষ্কার করছে মানুষ, আর অনন্ত মহাশূন্য জানে না, দেখে না। আরো 99% মহাশূন্য কত বড়? এর চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে আমরা বড় আয় ধরিয়ে লেছি আপনারে। আল্লাহ কই মাথা দিয়ে কথাটা কইতে পারছত বান্দারে, সুবহানাল্লাহ বেলা আল্লাহ কই মাথাটার মায় সেজদা দিতে পারছত। কথা দিলাম তোর এই ফেস আর এই কপাল, এই মাথা আমি জাহান্নামের আযাবে নেব না। আহা, মুসলমান সেজদা দেন আল্লাহরে, নামাজ পড়ে না, মসজিদগুলো খালি, মুরব্বীরা পর্যন্ত পড়ে না। আমাদের দেশে চা দেওয়ানো আড্ডাতে শীতকালে, তারপরে ফরোডা বেলে ফরোডা হিয়ান দিছে বুড়িগারা আগুন ফোয়া আর লাডিরে মাজার মাজা ব্যথা, তো মাজার ভিতরে লাডিরে পরে যেটারা আগে 7 ফরোডাতে খাই দেওয়া করে দিও আল্লাহ আসা ফোলানে আই কর জসিম রাজমিনটা কর যেটা আপনার তো আজকে ফজরও দেই নো হে বাদ বুড়িখার মুখ গোরে সকেট জফারি কেবল লুজে গেছে তো হে বাদ মুখে কথা কস তোর মার বিয়ে দেখছি শশীগঞ্জ যায় বুড়িগারে কর নামাজে আইলেন না, বুড়িগাকে মার বিয়ে দেখছি। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে, শরম দিচ্ছা কবলে নাই ও ভাই নাই রে, নাই রে এত তজমতি যাই আমরা বিয়ে খা যারা আসেনি এতে এতে মসজিদ আইলে ভালো লাগে না। আস্থা সিটিং কমিটির হুরা স্ট্যান্ডিং মহাসচিব, ঠিক রে?
বুড়ি এই বয়সে পর্যন্ত সালসা কেনে, যৌবনত্বের ওষুধ কেনে। গেছে বেড়না মাছ কিনতে বলি, ওই বউ গেছে 800 টাকা দিছে, বাটা মাছ লো হাইছো এক সাইল মাছ 800 টাকা, এতগুলা মাছ। আমার উম্মতের মধ্যে যারা জান্নাতে যাবে তাদের যৌবনতা আর কোনোদিন ধ্বংস হবে না। তুমি আসল যৌবনত্বের দিকে আসো না। মসজিদে আমার আল্লাহকে সেজদা দাও, আল্লাহকে বন্দা তোর আব্বা আদম তোর মা হাওয়ারে আমি জান্নাতে বিয়ে পড়াইছি, তজমুদ্দির কাজী সাহেব লাগে না, তোর বিয়ে আমি পড়াই। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আল্লাহ নিজে বলছেন আমি হুরে আইনের সাথে, আনত সাহিনী বিশিষ্ট হুরের সাথে তোমাদেরকে জান্নাতে বিয়ে পড়াবো। কে কয়? সহিহ হাদিসে 72 জন হুর। তারপরে অন্যান্য হাদিসে আছে 8000 হুর। কয় হাজার? আরো জোরে। বুড়া জোয়ান তেসাইল্লা যা রূপ হচ্ছে, অনেক সময় 80 বছরের বুড়িয়া 18 বছরের তরুণী রে বিয়া করে হে ও, ঠিক নিও। পুরা ফেসবুকে লাড়া খাইয়ে লিছি, বুড়িয়া কাম কান্না করছে। এমরানে কমেন্টস করছে, ঠিকই করছে, কারণ বুড়া হয়ে গেছে দেহে, কিন্তু তার মন তো বুড়া হয় না, ঠিক নি রে। আল্লাহ তো আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ প্রত্যেকের অন্তরের খবর বোঝে। এই জন্য আপনাদের সবাইরে বুড়া জোয়ান তেসাইল্লা সমবয়সে যে রূপ খোঁজে হুর দিব 8000। কয় দিব? কয় হাজার? আর তুই সিটিং অজ্ঞাল্লাই বোরহানুদ্দিন, তারপরে তজমদ্দি গভর্নমেন্ট কলেজের অজ্ঞাল্লাই, তুই প্রেম করছত বেলে করে যদি শিরাতে জেগে থাকি, টাইগার বাম লাগা হাতে কাঁদে তো আর নাজুবিল্লাহ কইতি না কি রাশা 45 বছর পর হেও নন বেলুট তুই আজকারা বুঝিবি কই আল্লাহকে সবন তো আমি দিব। সহবাস স্থিতি টাইম কাওয়াম রিহি দুনিয়ার হায়াতের সমান একবার সহবাস, সুবহানাল্লাহ কয় না? 80 বছর 100 বছর যাহা পাচ্ছ দেখছস তে আল্লাহ কি সুযুক্ত করে দিব। তারপরে তুই এরকম দুর্গন্ধযুক্ত এত পাগল হইছ কাজ। আল্লাহ নিজে গেছেন রেট অফার দিচ্ছে, আজওয়াজুক মুতাহহারা, ফুত পবিত্র, মেন্স নাই, তারপরে নেফাস নাই, কোন রকমের দুর্গন্ধ নাই। কে কয়? কথাটা কি আর নেই? তোর তো শুনতে শরম লাগে, আমি তো কইতে আর শরম লাগে না রে। আর মাহবুদের কথা তো আর কোনো শরম নাই, তুই আর জিডে কস আজওয়াজুম মুতাহহারা। নবীজি কয় তাদের একজন হুর যদি পৃথিবীতে সামান্য থুতু নিক্ষেপ করত, তাম জগতের মানুষ, তাম পৃথিবীর মানুষ হুরদের সুগ্রানে মোহিত হয়ে পাগল পারা হয়ে দেওয়ানা হয়ে যাইত। কে কয়? নবীজি। কে কয়? আর জোরে। ওই আজওয়াজু মুতাহহারার ব্যাখ্যা, ঠিক কিনা? তো তোর ডার্লিং আর ভাবি সাপ সত্যির গায়ে কি এমন সুগ্রান আসেনি রে? হ্যাঁ, ভাবির দোষ দিয়ে লাভ নাই। বডি লোশন ফেস ওয়াশ যতক্ষণ সুগ্রান ততক্ষণ অজু করলে নাই যে ইচ্ছা দুর্গন্ধ হে দুর্গন্ধ। ভাবির দোষ দিয়ে লাভ নাই। হুদামি শহরে নারী নেত্রীরা আরে ধরিয়ে লাইব তোর গা তত দুর্গন্ধ, বগলত তলা আট ডুকা, 7 আঙ্গুলি নাকে আন, ঠিক নি রে? তাইলে তোর গানটা এভাবে না হয়, তোর গানটা এভাবে হবে, আজও নিশিরাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। আল্লাহ জাল্লা শানু প্রতি ভোরে প্রতি তাহাজ্জুদে তোমাকে ওয়েলকাম জানায়, ডাক দিতেছেন, হালমিন মুস্তাগফিরিন ফাওয়াফি লাহু। বান্দারা আসুনি তোমরা কারা? আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, খুন করছো, জিনা করছো, সুদ খাইছো, 2 নম্বরই করছো, মালে বেজাল দিছো, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিয়ে তোমাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দেব। ও যুবক, তোমাকে আল্লাহ গভীর রজনীতে ডাক দেয় ক্ষমা নেওয়ার জন্য, আর তুমি চোখের মধ্যে তারপরে টাইগার বাম লাগাই শিওরি গাছতলে বইবে কান্দি, ফেসবুক শরীফ ইউটিউবে শুনতে আসো তোমার আশা। এটি কবিনি রা কবিনি? যদি কস তুই সিটিং বাইর মতো করি তুই সিটিং আর মত হইছিনি, আয় 8টা জানলে দিছি, যেটা ফাঁসে গুম যাত্রা এমনি দিবি, তুই সিটিং লাড়া দিলি না তো লগেরটারে দিবি, তো হালকা মার দিবি, তারে গুম যাইবার সুযোগ নাই তো। মা পেলাম 10 লাখ টাকা খরচ, তুই গুম যাস আর খেলাস বই। আরে না, হাতের খেলা সিঁড়ি চলতো না। রেডি রেডি রেডি, তা চাইলে একটা কাজ দে, 2 বাগে এখানে, এটা হলো জোয়ান না কাজ, আর স্ট্রং জোয়ান হইলো, আর বয়স 40-এর দিকে গেলে গো, 60-এর দিকে গেলে গো, আরো আছে কাশের কত প্রকার ভেদ, এটি বাইতে জানি লইস। রেডি নি রে? চশমা লড়া এমনি, চশমা তো নাই তো চোখ লড়া এমনি এমনি মা
তোর আত খুলিয়ে লাই মায় সোজা কথা, তোর আত ইটাই এনে থাকতে না, আত কায় না থাক, আতেরে দিবা আল্লাহ জান্নাতের টিকিট, তোর আত ইটা খালি এনে বই রয়েছে, তোর এত কালা ঝরে ধরছে কত তোরে, আথারা বাইর মতো কর, সাধুরি ভিত্তিতে আত খোলে না কোথার কাটা। প্রিয় বন্ধুরা, ও যুবক, তোমার গান হবে ভাবে, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। আমার কষ্ট লাগে যুবক, যুবকেরা ফেসবুকে গান হবে, কি সুন্দর গান, রাতের কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া, আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলার মালা। নাউজুবিল্লাহ কইম। যুবক, তোমাকে এই গানটা মানায় না, তোমার গান এভাবে হইলে মানায়। ওরে আদরে কোলে তুলিয়া, ওরে আদরে বুকে চাপিয়া, সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। যুবক, তুমি কি ওয়ালা হইবা? আরো জোরে বলো। 700 কোটি মানুষ আল্লাহকে চেনে না, তুমি জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি দিয়ে, তুমি ব্যবসা বাণিজ্য করে ভালো কিছু হয়ে দেশ নেতা হয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য যারা আছে তাদেরকে দিনের দাওয়াত দাও, তাদেরকে তাওহীদের শরবত তাওহীদের সাগরে ডুব দিয়া দাও, তাদেরকে রেসালাতের টলারে উঠাইয়া নাও। বন্ধুরে, তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম জেলা, প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া, প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া, পড়তো দুরুদ নবী সাল্লাল্লাহু আলা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। তুমি কি ওয়ালা হইবা? তুমি কি ধরনের গান গাও? আমার খুব মন কষ্ট হয় শোনা বন্ধুর গান গা, হ্যাঁ, হাড়ি যায় ও সোলাই যায়, এটা কি মানুষের গান হইলো বেটা? নাউজুবিল্লাহ কইতি না? আর মাঠের গেছে লাউ দিচ্ছে, লাউ সোলাই বলে জানা সব মানুষ বাইক লইছে, ও আমায় এত রাত্রে কেনে ডাকে দিলে, কুকিলা বেলে মানুষের বলায় পাবিনি গো নাই দা তো কুকিলা রেখো, ও আমায় এত রাত্রে কেনে রে ডাকে দিলি, কুকিলা রে একটা সুরের নাম হইল সুরারা, কবে অশ্লীল বাদক দল শিল্পীর দলের ভিতরে ইবলিচ্ছ সোরা কল্পনার সাগরে 2 নম্বরই কথা ঢুকাই দে, যাহারে আছে না কে কে এটা দিকে দর্জন ডলে ফিটে সুলবাদি ওয়া নাকাসা আলা কি ভাই হে ডোলের বা ফিডাতে দেখছেন নি, ফিডায়া এটা যাচ্ছে রে আমরা সকাল ফিডায় আর ফিসে যায়নি, ডোল ফিডে ফিসে যায় এমনে খেয়াল করি যায়নি, নাকাসা আলা কি ভাই হে, এভাবে তারা ফিসে যাইবো জাহান্নামে, ফিসে যাইবো মারের লগে, ঠিক না? হারাম। নবী ডোল বাজাসেনি, সাহাবীরা ডোল বাজাসেনি, আউলিয়া কেরাম
বাজাইছেনি? তাহলে যারা এগুলা বাজায় ধর্মের নাম এটা জাল নোট। কি নোট? আর জোরে জাল নোট চলবনি মারি লিব ব্যাংকে লই যেছে তত মধ্যে নিয়ে না কবে আইছেন 1000 টাকা বইয়েন ওসি সাহেবের ফোন দিবেন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম, আইয়েন পড়ছলে আইয়েন ও কিতে হওয়া গেছে তোরা কফি খাওয়াইতে ডাকা ঢুকে দে ডাকাইতে বলা কত ইঞ্চ তুই জাল নোট। জাল আমল চলবে না, কোরআন সুন্নাতে যা নাই এটি চলতে না। এবার আমরা যে হুজুরে কম আগো এত বড় হুজুর, কিতাবের নাম এত বড় হুজুর, কিতাবের নাম আবার কিতাবের নাম ও মা গো এটা কিতাব কয় ও মা কিতাবের নাম আবার কেউ কিতাব দেয় অসুবিধা কি? এটা কথাটা তো বালা। কিতাবের নাম অসুবিধা কি? কিতাবের নাম তোর অসুবিধা কি? কিতাব সিটিং কোথাকার যে কিতাবে আল্লাহ আমার আল্লাহ বলেন না নবী বলেন তোর অসুবিধা কি? কিতাবেন চিকে কইছে এরকম আসেনি আমার সমাজে? সব কথা কইতার না নয়ারে মারিয়ে লেবি হালকা হালকা ঠিক রে তুই গা দেশের গান দশের গান প্রাণ খুলে গা। যে গানের শিরক বিদাত নেই, বাদ্যযন্ত্র নেই। ইসলাম তো সংস্কৃতির প্রবর্তক। ইসলাম এমন এক সংস্কৃতির ডিজাইনার, পৃথিবীর সকল কনসার্টে মানুষকে আকৃষ্ট করা যায়। কিন্তু ইসলাম এমন এক থিম দিচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই কনসার্টে, কোরআনের কনসার্টে শুধু মানুষ নয়, আকাশের পাখি সমুদ্রের মাছ পর্যন্ত হাজির হয়ে যায়। মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করলে আকাশের পাখি সমুদ্রের মাছ পর্যন্ত আয়তো বস আসি আরো একটু ওয়াজ করেন, আরো একটু তেলাওয়াত করেন। আল্লাহু আকবার। আমরা সংস্কৃতির বিপক্ষে নই, আমরা অশ্লীল সংস্কৃতির বিপক্ষে। আমার নবী বলেছেন বুইস্তু লিকাসরিল মাযামির, গান বাজনার ইনস্ট্রুমেন্টকে ডিস্ট্রয় করার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে নিয়ে এসেছে। ও আমার কলিজার টুকরা ভাইয়েরা বোনেরা, আপনারা এই হাদিসটা বিবেচনা করবেন। আমি মনে করি আল্লাহ আপনাদেরকে ঈমানের সহিত কবুল করুক। আপনারা হৃদয় অঙ্গম করেন, ঠিক কিনা? প্রয়োজন আপনি দাদার গান গান না, অসুবিধা কি? শিরক বেদাত না হলে দেশমাতৃকার গান হলে ওক না, চলবনি রে, ঘুমাইনি রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। কিরে কেউ তো গাইলি না, আয় না গাইলাম। এরা বোধ এরা তবে শর্মে গায় না, সম্ভবত নদীর গান পারে। পাশে তো আমার মেঘনা নদী, ঠিক নেই? হ্যাঁ ঠিক কিনা? গাইবেনি রে? দেই মন আল্লাহ অরিজিনাল মাছ খাবে, কোরাল মাছ খাস, ইলিশ মাছ খাস, সে টলারের গান গা রেডি। আয় তো ফেরিত থাকতে থাকতে দেই তুই সোনা বন্ধুর গান হনস মা জাল হালা দি এমনি টলার টক্কা দেয় আর নাচে হেতে হুতিতে আয়ো গান আয় দেই তো সব। তুই মনের একটু চাঙ্গা করবি, বিপদ মুসিবতে গাছ তসবি তালিল জিকির আজকার দেশের গাছ গা, মনকে একটু সতেজ রাখ, রেডি রাখ, রিফ্রেশনেস কথা কয় না গাইবিনি। এখন অ্যাকশন, হইয়া হো হইয়া হইয়া হো হইয়া, তখন নদীর গান বুঝে আই গাইতা গাইবিনি। দে বইটা হাতে নে, হইয়া হো হইয়া হইয়া হো হইয়া, মাঝি মাঝি রে তীরহারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীরহারা এই ঢেউয়ের সাগর, তীরহারা এই জীবন রঙ্গমঞ্চে টানে না টানে না, ফুলেরই গন্ধ কেমন জানে না জানে না, জোছনার দৃশ্য চোখে পড়ে না
পড়ে না, না 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 না, তারা তো ভুলে কবু ডাকে না। বৈশাখে রহি রৌদ্র ঝরে, আকাশ যখন ভেঙে পড়ে, চেরা পালারও ছেড়ে যায়। ঘর বাড়ির ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক নাই। জানি শুধু চলতে হবে, এতরি বাইতে হবে, জানি শুধু চলতে হবে, এতরি বাইতে হবে। আমি যে সাগর মাঝি রে, তীরহারা এ ঢেউয়ের সাগর, তীরহারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এ ঢেউয়ের সাগর। নাই সংস্কৃতি বিলীন যায়, সব সংস্কৃতি মোবাইলের ভিতরে হান্দাই গেছে। খায় অপসংস্কৃতি লেফের তলে আর কম্বলের ভিতরে হুতি হুতি এই নেগেটিভ চায় চায় সারা রাত 12টা তো 5টা পর্যন্ত ফিরি, 4টার ফিরি 10টা তো 4টা পর্যন্ত দেখ না কোম্পানি উড়া লাইও। ও মাহের সময় ফিরি না, টিয়া হুরাইলে নাই বেড়িয়ে তো কাপসারি সাপ। দুঃখিত, সংযোগ তখন সম্ভব না, দয়া করে রিসার্চ করুন। বললাম কে এলা তুই? আমার দেয় যে কেউ নাই, ঘুমাইনি রে। আরে বাটি আরে তমেতি মহান আল্লাহ জাল্লা শানু এই দিবসের নাম রাখছেন আন্তর্জাতিক আড্ডা দিবস। কি দিবস? ইয়াউমুন শুগুলুল ফাকহে, আন্তর্জাতিক আড্ডা দিবস। আফসারি সাহেব এটা কেমন কথা? মহান আল্লাহ বলেন ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। দেখছো আমার জান্নাতীরা জান্নাতে আড্ডা দিবে, এই দুনিয়াতে আড্ডা দেওয়ার সুযোগ নাই। স্টুডেন্ট লাইফে আড্ডা দিলে ওস্তাদেরা ফিটায়, হোমওয়ার্ক কমপ্লিট করলি না, তারপরে মাস্টার ডিগ্রি MBBS কমপ্লিট করে চাকরি বাকরি না করলে আব্বা মারে ফিডায়। তজমুদ্দি ক্যালাম বোর্ড খেললে, তারপরে একটু ক্রিকেট টিকেট খেললে রাত্রেও, তারপরে ব্যাডমিন্টন খেললে বাপে মারে ফিডাইলা তোর হলা, তোর হলারে আমি অনার্স পাস করেছি ওই রাত 2টা যদি কিতা করে চাকরি না করুন পর্যন্ত আব্বা মারে গালি গালাজ করে আড্ডা দেওয়া যায় না। বিয়ে শাদী করি আড্ডা দেওয়া যায় না, বোর গালি গালাজ শোনো লাগে, ঠিক কিনা? বয় তোর মতো অকর্মণ্যের কাছে বিয়া বই জীবনটা শেষ। গোলামের ফুট চুপ, কথা কবি না। এই দুনিয়াতে সবচেয়ে বাবি রাতের মার খেয়েছে আবু জাইল্লা সিটিং এ, ঠিক নি রে? তোরা সিটিং এর বাবি রাতের মার কম কাজ ন। এ পর্যন্ত 18 কোটি মানুষের এই বাংলাদেশের এই পর্যন্ত কেউ কইল না হুজুর আমি বউ রাতের মার খাই না। জীবনে অজ্ঞা খুশি হইলেও খাইছে, বুড়িগারে জিজ্ঞা খাইছ রে? বিয়ে এত সুবিধা না। সেদিন না মাহফিলের সভাপতি কহাইও দেখবি জিজ্ঞাসা রে বুড়িগারে চা খাবাই কইস বলে দাদা আসলে আফসারিতে কইছে আসলে কি দাদি রাতের মার খেয়েছি না, একটা খুশি হইলেও খাইছে। বিতর্ক লাগে এটা গুসা জিজ্ঞাসা মাসে মাসে জিজ্ঞা সে গা তুড়েছে হুজুর আয় খাই না আর বউ আর মারে না। আরে সাবাই তুই তো বিয়ে করছো সিটিং হয়েছে বুঝতি রে? আমাদের মহিলাগুলো এমন হয়ে গেছে বল আর আম্মাজিরা স্বামীরে মারে না, মারে না। তাইলে বুঝা গেল তোরা গোলাইম না রামার খাসে রে, ঠিক রে? আম্মাজিরা আমি আপনাদের বিরোধিতা করতেছি না, এরাই বলতেছে, আমি তো আর সব জানি না, আপনাদের আভ্যন্তরীণ খবর, ঠিক না রে? তো সেখানে আড্ডা দিবে কিভাবে? ওই দিন কক্সবাজারে গেলাম, সমুদ্রের পাড়ে ওই শেয়ারে গুলা আধা ল্যাংডা এমনি সিটির না, ঠিক নি রে? বললাম কি রে এডিনো কে বইয়ে? পরশু কক্সবাজার থেকে আইসি, আফসারি সাহেব খোলামা ইয়েরা বইয়ে পর্যটনেরা মা গো কত করে বইয়ে বাদে মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত দেখলাম তো এমনি কথা কইলাম শেয়ারি গুলা ঘন্টা কত? 30 টিয়া। কত টিয়া? পৃথিবীর 10-12 রাষ্ট্রে যা গেলাম সমুদ্র সৈকতে এইভাবে আড্ডা দেখলাম। ফ্লাইট ডেট হয়ে গেলে চলিয়ে লাগে 10-12 দিন হওয়ার। আমার আল্লাহ কয় বান্দা তোমার কয়েক বছর যা যা সময় লাগে তোমার বন্ধুদের সাথে জান্নাতে আড্ডা দিবা। আর আড্ডার স্টাইলটা কত? 30 টিয়া চেয়ার নয়, আমি আল্লাহ চেয়ার রাখমু, খাট রাখমু, তোমাদের 8000 হুরের গায়ে তোমরা ডালান দিয়া
জান্নাতে আড্ডা দিতে পারবা, হাসর মাঠে এভাবে দৃশ্যগুলা দেখবা। কাফেরদের দিকে চাইবা, ইয়াউমুন আরিকাতুল ইত্তেকা ইয়াউমুন আরিকাতুন নিসায়ে, মহিলাদের গায়ে ডালান দিবেন 8000 হুর। কয় হাজার? পায়ের নিচে 3000 সুবিধা মতো রাখবেন, কোলবালিশের মতো করবে। এই সুতি থাক বান্দিরে, কথা কবি না, চুপ, তারের মতো শুই থাক। আরো কয়েকশো দোনো হাতের ইয়ে নে, কয়েকশো মাথা বানাই দিবে, এভাবে এভাবে মাথারে বানাই দিব। আপনি বুশের দিকে, ডোনাল্ড ট্রাম্পের দিকে, বাইরে রে তোরা না আমাকে বেকুব কইছিলি, দেখছে এভাবে ডালান দিবেন। ওই আল্লাহ আল্লাহ শাহানু করতে আছে, হুম কে মুত্তাকিউন, সূরা ইয়াসিনের 56 নম্বর আয়াতে। সেদিন আমার বান্দারা, তারা এবং তাদের ওয়াইফেরা হেলান দিবে, একে অপরের গায়ে এভাবে হেলান দিয়ে জান্নাতে আড্ডা দিবে। আড্ডা দিয়ে কাফের দিকে চাইবেন, ওই টানি লই যাতে মারো টান বাইরে ডাইলগ। তোরা না বৈজ্ঞানিক কম্পিউটার বানাইছ, বিমান বানাইছ, সুখ লাগে না? এভাবে ডালান দিবেন। সূরা আর-রাহমানে বলতেছেন, মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইন দান ফাবিআইয়া আলাই রাব্বিকুমা। ইস্তাবরাকিন 70টা কার্পেটের উপরে শেয়ার রাখবে, তাই এইভাবে দিবেন। এখন এই আয়াতে সূরা ইয়াসিনের ইনফরমেশন, তারপরে মহিলাদের গায়ে ডালান দিবেন। ওই বোটানিক্যাল গার্ডেন কোন ঢাকা গ্রাম আছে, মাইয়ের গো কোলে হতি উন কোলে ঘন্টা 300 টাকা দিই। আসলে তো এগুন জোড়া জোড়ি, এগুন পুরুষ মহিলা, এগুন স্বামী স্ত্রী ন বানা করা, ঠিক নি রে? আল্লাহ কয় তো করে বিয়ে হরা দিয়ে 8000 এইভাবে ডালান দিবেন। আমরা ডাইলগের লগে হুরি গুনে মাথা বেলা বন্ধ করে হেরগর দিকে চাইবো। আপনি কইবেন কিলা, এভাবে সাইরে মাথা বানা দে, সুন্দর করে মেসেজ করে দে। আপনি ভাই রে ডোনাল্ড বহুত রংবাজি করছিস না, কি অবস্থা? হেরা আপনারে মাথা এভাবে এভাবে বানা দিব। এরকম তজমদ্দি সেলুনে যান, আমরা হাতিটা তার কাঁদলে এমনি বানা দেয়। আবার সেলুনের হাতের কাঁধের মধ্যে দোনো হাত দিয়ে আমরা নিয়ে ফিডের মধ্যে থাবর দিই, আমরা ডলে, ঠিক রে? আমি একবার মাথা ছাড়াইতাম গেলাম, ওরা আমার এমনি এমনি দিই, লুকিং গ্লাস দেওয়া যায়, হাতের এমনি দেয়। কিরে এটা কিতা করস? লুকিং গ্লাসে দেয়া যায়। আমি বুঝছিলাম কিরে কিতা করস? কজুর পিকআপ লই, আইকো তোরা তো পিকআপ লই আর মাথার দেশ দেয়া যায়। এভাবে জান্নাতের হুরেরা পিকআপ লই এভাবে আমরা মাথার দিব, আর আমরা ডায়লগ ছাড়ি না। কিরে মানে তোরা না আঙ্গরে বেকুব কইছিলি, কিতা কিতা আবিষ্কার করিলেছে, কিং জং ফুং ফাং সুং সাংরে বাইরে সুখ লাগেনি, ফেরেশতারা না কানে গালে গিয়ে মারো টান। মহাগ্রন্থ আল কোরআন তোরে হাসর মাঠের জীবন্ত ফিল্ম দেখাইতেছে, তুই চাইলি না। আল্লাহু আকবার। এরপরে আরে কথা শেষ। আন্তর্জাতিক নির্বাচন ডে কি ডে? ও মাগুইটা কিতা কোন হাসর মাঠে আন্তর্জাতিক নির্বাচন হইব? এই দুনিয়াতে বিশ্বকাপ নির্বাচন হয়, কমিটি নির্বাচন হয়, কত নির্বাচন হয়। হায় হায় রে, মহান আল্লাহ আন্তর্জাতিক নির্বাচন করব। আমার এই ইউনিয়নে চেয়ারম্যান সাহেব 8 কেন্দ্রে ফাঁস, 200 ভোট আগাই রয়েছে। 6টার দিকে কই রে শশীগঞ্জ হাই স্কুলের খবর কি? 12 কুদুর হরে খবর আইব। চেয়ারম্যান সাহেবের বউ দোয়া মুনাজাত ধরে, আল্লাহ লাইফ পার্টনারের বেজ্জতি করি, ওলা মাইয়া মুনাজাত দে, আল্লাহ আব্বরে বেজ্জতি করিয়েন না। দলীয় নেতা কর্মীরা ক স্যার আপনি ফাঁসে যাবেন, চিন্তা করিয়েন না। খবর কি? কতক্ষণ পরে খবর আছে আমরা 10 ভোটে উইনার। হ্যাঁ, এরবারে নিকটতম প্রতিদ্বন্দ্বী কেন হে করি খবর কি? তার কাছাকাছি আছেন, আল্লাহ ভরসা। সবাই দোয়া মনোযোগ করে দলীয় জিজ্ঞেস করি খবর কি? তা শশীগঞ্জ হাই স্কুলের খবর কি? একটু পরে আসতেছে খবর। তুইও খবর বালানো 10 ভোটে আমনে ডিবিট। হ্যাঁ, আরোগ্য আছে সে আনা কাউন্টার চেয়ারম্যান হইব। মনে করছে প্রধান 2 দলে ভোট কাটাকাটি করবো, হাতে মধ্যে দিয়ে চেয়ারম্যান। হাতে সিএনজি বেসিএলএসে মাছের ভোট 3 আনা ছিল, বেসিএলএসে বেচছিনি। এরপরে হাতে ট্রাক্টর আসিল, বেসিএলএসে 2 আন বাস আসিল, বাসগুলো বেশি। বাবির স্বর্ণ বেচছে 50 ভরি, বাবির স্বর্ণ বেচছে কবেরি 50 ভরি বেসিএলএসে। এখন জিজ্ঞেস করে কিন্তু রেজাল্ট কি? আল্লাহ ভরসা, দোয়া করেন কাছাকাছি আছে। এরপরে করে খবর কি? 7টাতে খবর আইব। কইও হ্যাঁ, ফাঁস করিন না গাও বেউস, ফেল করিন না গাও বেউস, মধ্যন্তি থাইন না গাও বেউস, ঠিক রে? হায় হায় রে। এরপরে সকালবেলা ফাঁস করছে, জিজ্ঞেস গেলে লই যা চেয়ারম্যান সাহেবের কহলানে বহুত কষ্ট করছে, একটু তজমত দিতে ঘুরি গেড়ি এই নোলানে ফুলের মালা দিব, টিয়া 250 টিয়া যা সিডিয়াটা দিম, ডরাইয়েন না। কিন্তু হেমিয়াতে স্টকের রুগী হয়ে গেছে গা, সালাম দেবে একে ফুলের মালা গলাতে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব।
সালাম আলাইকুম, সালাম আলাইকুম, ঠিক নেই? আল্লাহ জাল্লা শাহানু কর রফিকুল্লাহ রে, আমি হাসর মাঠে এমন একটা নির্বাচন করি রে, তোরা স্টক করিয়ে লেবি রে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের আল্লাহ হাসর মাঠে একসাথ করিয়া বলবেন, ডিক্লার দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিনের তারপরে 65 নম্বর আয়াতে আমার আল্লাহ কয়, আমার সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে আমার আল্লাহ কয়, ও রফিকুল্লাহ পৃথক হয়ে যাও, জান্নাতি জাহান্নামীরা পৃথক হয়ে যাও। রফিকুল্লাহ যদি জাহান্নামীদের দলে নির্বাচিত হয়ে যায়, উপায় নাই, উপায় নাই। ও পর্দার আলের আমার আম্মাজিরে এখন পর্যন্ত আল্লাহরে ফোন দিলেন না। আল্লাহ আপনি সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে কি কইলেন? আল্লাহ আমার অবস্থাটা কি হইব? আল্লাহ আপনি আমারে মায়া করি, দয়া করি, নবীদের দলে, বিজয়ী দলে, আপনার দলে, জান্নাতীদের দলে ঢুকাই দিয়েন আল্লাহ। চোখের পানি দেখিয়ে মহান আল্লাহ কইব, বান্দা তুই সময় মতো ফোন দিছ, কথা দিলাম আমি আল্লাহ তোরে চির বিজয়ী করে দেব। সাহাবীরে আয়াতটা পড়ে কানতেন, বেহুশ হয়ে যেত। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। রফিকুল্লাহ জানে না সে কোন দলে আছে। ও যুবক, একটা ফোন দাও না, এই আয়াতটা পড়ে। সাহাবীরে এই আয়াতটা পড়ে কানতেন, বেহুশ হইতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মাগরিবে একদিন শুনছে, ওয়াইজা সুহুফু নুশিরাত, কেরাত পড়ছে ইমাম সাহেবে, ওয়াইজা সুহুফু নুশিরাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ, মানে যখন তোমার আমলনামাটা খোলা হবে। ওমর নিজের দিকে মোরাকাবা করছে, ওমর রে তোর ডায়েরি খোলা হইলে খবর হয়েছে, ফাইনাল হয়ে যাবে, তোর আমলনামা যে আল্লাহ কইলবো। উনি 1 মাস অসুস্থ, প্রধানমন্ত্রী ভিএস সবাই ফোন দিল, কি হয় মিয়া? কই মেয়ের অসুখ। অসুখ কি মেয়ের কি করোনা ভাইরাস ধরছে না, দেশ দিয়ে কাটতে যা কনা। উনি ওই যে সুবনুশিরা তাই আটটা পড়িয়া শুনিয়া উনি আজ কাঠ খাবো না, মতো কলজের মধ্যে গুলি খাইয়ে এলেছে, অসুস্থ। এই কোরআন হাসর মাঠে বিভিন্ন গুলি আমাদের কলবে দিতেছে, আমাদের কলব এমন শক্ত হয়ে গেছে, আমাদের কলবে কোরআনের গুলি ঢুকতেছে না। এই জন্য মহান আল্লাহ করোনা ভাইরাসের গুলি আমাদের ফুসফুসে ঢুকাই দিতেছে, কথা ঠিক কিনা? হাসর মাঠে জীবন্ত সিনারি আল্লাহ বলে দিতেছে। 136টা আয়াত বলার তো সুযোগ নেই, 8টা মাত্র বললাম। কলিজার টুকরে না, এখনো সুযোগ আছে। এই কপাল দিয়ে আমার আল্লাহকে সেজদা দাও। আম্মা সেজদা দেন, পর্দা করেন, জানাবে বিচারকে না বলুন, মাদক দ্রব্যকে না বলুন, ইবলিজিং দর্শন থেকে যুবক ফিরে আসো, কোরআনের দিকে চলে আসো, কোরআন স্টাডি করো। 1 সপ্তাহ একটা আয়াত পড়ো। কয়টা আয়াত? 1 সপ্তাহ সময় দিলাম। এতে যদি 60-80 বছরে আপনার 4 পৃষ্ঠাও পড়া হয়, অসুবিধা নেই। এর ভিতরে মারা গেলে আপনি কি হবেন? শহীদের মর্যাদা পাবেন। আসুন আমরা কোরআনটা পড়ি, নিজের কলবে কোরআনের বাতি জ্বালায় পড়ি আমরা।